রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সকলের প্রিয় কাব্য ভাইয়া। আজকের ক্লাসটা হচ্ছে ভাইয়া আমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 পিরিয়ডিক মোশনের সেকেন্ড লেকচারটা। তো ভাইয়া অলরেডি ফার্স্ট লেকচারটা নিয়েছি। ফার্স্ট লেকচারে ভাইয়া পড়িয়েছি পিরিয়ডিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, অসিলেটরি মোশন। সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা নিয়েই ছিল আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেটার আলোচনা, ফার্স্ট যে লেকচারটা। তো ভাইয়া আজকের লেকচারে ভাইয়া দেখব যে আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এবং লাস্টে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস টপিক দেখব, সেটা হচ্ছে স্প্রিং। তো ভাইয়া ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের যে পিরিয়ডিক মোশনটা ছিল সেটার মধ্যে আমরা যে মোশনটা শিখছিলাম সেটা হচ্ছে সার্কুলার মোশন। দেন পিরিয়ডিক মোশনের পরে অসিলেটরি মোশনে আমরা দেখছিলাম যে মোশন অফ পেন্ডুলাম। দেন নাম্বার 3 সিম্পল হারমোনিক মোশনটায় আমরা দেখছিলাম মোশন অফ স্প্রিং। দেন ভাইয়া তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে এই যত ধরনের মোশন আছে, পিরিয়ডিক মোশন বলো, সিম্পল হারমোনিক মোশন বলো, আর অসিলেটরি মোশন বলো, সবগুলো মোশনকে সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করা যায়, রাইট? এবং ওই সার্কুলার মোশনে যে আমরা রিপ্রেজেন্ট করছিলাম সেখান থেকেই কিন্তু আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বের করছিলাম। দ্যাট মিনস আমরা যে বলতে পারি যে সিম্পল হারমোনিক মোশন এর মানে কি? এর মানে হচ্ছে ভাইয়া আমাদের যে পিরিয়ডিক মোশন আছে, অসিলেটরি মোশন আছে, এবং সবগুলোই হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের একটা অংশ। ঠিক? তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে স্প্রিং আছে, তারপর হচ্ছে পেন্ডুলাম আছে, তারপর হচ্ছে মোশন, সার্কুলার মোশন আছে, সবগুলোর ক্ষেত্রেই আমাদের যে সিম্পল হারমোনিক ইকুয়েশনের যে ইকুয়েশন যেগুলো, এগুলো অ্যাপ্লিকেবল। তাহলে ভাইয়া সিম্পল হারমোনিক মোশন আমরা কোনগুলো দেখেছিলাম? প্রথমে যেটা ভাইয়া দেখেছিলাম সেটা হচ্ছে যে x is equals to a sin ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? এটা ছিল ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। দেন ভাইয়া যে ইকুয়েশনটা দেখছিলাম সেটা হচ্ছে v is equals to a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? দেন আমরা এক্সেলারেশনটা দেখছিলাম যে মাইনাস a ওমেগা স্কয়ার, সরি একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে মাইনাস a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো ভাইয়া এই তিন রকমের ইকুয়েশন আমরা দেখেছি। তো ভাইয়া তিন রকমের ইকুয়েশন দেখেছি, এই তিনটা ইকুয়েশনই আমরা অ্যাপ্লিকেবল কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ভাইয়া তিনটা ইকুয়েশনই ভাইয়া আমরা অ্যাপ্লিকেবল করতে পারি স্প্রিং এর ক্ষেত্রে, পেন্ডুলামের ক্ষেত্রে, আবার হচ্ছে সার্কুলার মোশনের ক্ষেত্রে। তো ভাইয়া আমরা কি করতে পারি? এই যে ইকুয়েশন গুলো আছে এগুলা স্প্রিং এর ক্ষেত্রেও প্রযোজ্য, পেন্ডুলামের ক্ষেত্রেও প্রযোজ্য, সার্কুলার মোশনের ক্ষেত্রেও কি ভাইয়া প্রযোজ্য। আচ্ছা, তাহলে যদি আমাদের স্প্রিং, পেন্ডুলাম, সার্কুলার মোশনের ক্ষেত্রে এই ইকুয়েশনগুলো প্রযোজ্য হয়ে থাকে, তাহলে ভাইয়া আমরা এটা বলতে পারি যে আমরা যে ইকুয়েশনটা লিখছিলাম সিম্পল হারমোনিক মোশনের, যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটাও ভাইয়া এই তিনটা টপিক, তিনটা যে অবজেক্ট স্প্রিং, পেন্ডুলাম, সার্কুলার মোশন, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ ভাইয়া, তাহলে ভাইয়া এই তিনটা ইকুয়েশন যদি স্প্রিং, পেন্ডুলাম, সার্কুলার মোশনের জন্য প্রযোজ্য হয়ে থাকে, তাহলে এই যে জেনারেল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশনের জন্য এই তিনটা জিনিস প্রযোজ্য। ঠিক আছে ভাইয়া? তাহলে এবার আমরা লাস্ট ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিক পড়ি নাই, সেই টপিকটা কি ভাইয়া? সেটা তুমি একটা জিনিস দেখো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, তাই না? a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কি আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তাহলে এখানে আমার ট্রাইগোনোমেট্রিক যে রেশিওটা আছে, মানে যে sin ওমেগা টি প্লাস ডেল্টা, ট্রাইগোনোমেট্রিক যে ফাংশনটা আছে, এটার কোএফিসিয়েন্টটা কি ভাইয়া? এর কোএফিসিয়েন্টটা হচ্ছে আমার আমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন কোনটা? ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে sin ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না?
ট্রাইগোনোমেট্রিক ফাংশনের কোএফিসিয়েন্টটা কি বা সহগটা কি? a না? তার মানে আমরা একটা জিনিস বলতে পারি এখান থেকে, আমাদের যে x ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে a, বুঝছো? এটা ভাইয়া তোমাদেরকে মনে রাখাচ্ছি বা মনে রাখার কিছু টেকনিক বলতেছি, কিভাবে এই জিনিসগুলো আসবে, কিভাবে জিনিসগুলো মনে রাখবো, এই জিনিসগুলো কিভাবে আসে, ইকুয়েশন সলভ করে আসে। ইকুয়েশন সলভ ভাইয়া ডেরিভেশন তোমাদের দরকার নেই, জাস্ট মনে রাখবা কিভাবে সেটা বোঝাচ্ছি। দেখো পরের যে ইকুয়েশনটা, ভেলোসিটির যে ইকুয়েশনটা, এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন কোনটা? এই যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন এতটুকু cos ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে আমার এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের কোএফিসিয়েন্ট কোনটা? a ওমেগা। তাহলে আমরা বলতে পারি v max মানে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে হচ্ছে ভাইয়া a ওমেগা। ওকে, বুঝলাম? আচ্ছা, তারপরে দেখো অ্যাক্সিলারেশনের ইকুয়েশন এইটা, মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন কতটুকু? এতটুকু না ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশনের আমাদের সহগটা কি? মাইনাস a ওমেগা স্কয়ার। কি? মাইনাস a ওমেগা স্কয়ার। তাহলে আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হবে? ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হবে হচ্ছে মাইনাস a ওমেগা স্কয়ার। ওকে, তাহলে ভাইয়া একটা জিনিস বলো, আমরা যখন কোনো জিনিসের ভ্যালু বের করি আমরা কি তখন প্লাস মাইনাস কনসিডার করি? যখন কোনো জিনিসের ভ্যালু বের করি, ধরো যে আমি যদি এখন বলি যে তোমার বাসা থেকে তোমার গার্লফ্রেন্ডের বাসা 100 মিটার দূরে, এখন তুমি কি এখানে বলতে পারতেছো যে প্লাস 100 মিটার দূরে, মাইনাস 100 মিটার দূরে, এরকম কি বলতে পারতেছো? না। তার মানে যখন আমরা কোনো ভ্যালু আইডেন্টিফাই করি বা ভ্যালু ডিফাইন করি তখন কিন্তু আমরা কোনো রকম সাইন ইউজ করি না। তাহলে এখানে যখন ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনটা আমরা বের করব তখন এটাকে আমরা কি করে দিব বলো তো? মডুলাস করে দিব। কিসের জন্য? অ্যাবসলিউট ভ্যালু বের করার জন্য। তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কি হবে? শুধু a ওমেগা স্কয়ার। বুঝছি? তাহলে আমাদের এখন এতক্ষণ আমরা যেটুকু পড়লাম এটুকে সামারি কি? সামারি হচ্ছে ভাইয়া আমরা যে ইকুয়েশনগুলো পড়ছিলাম যে x a sin ওমেগা t প্লাস ডেল্টা, v a cos ওমেগা t প্লাস ডেল্টা, দেন acceleration minus a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল্টা, দেন এই তিনটাকে ইউজ করে আমাদের যে একটা ইকুয়েশন আসছিল d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। এই সবগুলো জিনিসই এই সবগুলো ইকুয়েশনই আমার স্প্রিং, পেন্ডুলাম, সার্কুলার মোশন তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য। কিসের জন্য? কারণ এই স্প্রিং, পেন্ডুলাম এবং সার্কুলার মোশন সবগুলাকেই আমি সার্কুলার মোশনে কি করতে পারি? সার্কুলার মোশনে আমি রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু আমি সবগুলাকে সার্কুলার মোশনে রিপ্রেজেন্ট করতে পারি, তার কারণে হচ্ছে আমি এই ইকুয়েশনগুলো এই তিনটার ক্ষেত্রে প্রযোজ্য। এখন ভাইয়া এই ধরনের যে মোশন আছে, এই মোশনগুলোকে আমরা সার্কুলার মোশনে যে রিপ্রেজেন্ট করি, এখানে সার্কুলার মোশন বা পিরিয়ডিক মোশন একই জিনিস। তাহলে এই যে মোশনগুলো আছে এগুলোকে আমরা সার্কুলার মোশনে কেন রিপ্রেজেন্ট করতে পারি? আমরা ডিসপ্লেসমেন্টের ভিত্তিতে রিপ্রেজেন্ট করতে পারি। এটা আমি গত লেকচারে তোমাদেরকে বলেছি। যাই হোক, সেই দিকে আমরা আজকে যাব না। মেইন কথা হচ্ছে এখানে যে চারটা ইকুয়েশন আছে সবগুলোকেই, এই চারটা ইকুয়েশন স্প্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য, পেন্ডুলামের ক্ষেত্রে প্রযোজ্য, সার্কুলার মোশনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ভাইয়া গত ক্লাসে ভাইয়া আমরা একটা টপিক পড়ি নাই। সেই টপিকটা কি ছিল? যে আমাদের যতগুলো ইকুয়েশন আছে ভাইয়া, যে ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করব। তাহলে ভাই এটা বের করার একটা শর্ট টেকনিক ভাইয়া বলে দিছি। সেটা হচ্ছে আমরা যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা থাকবে সেটার যে কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। যেমন x মানে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা আছে এখানকার ট্রাইগোনোমেট্রিক রেশিও হচ্ছে sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এইটার কোএফিসিয়েন্ট কি? a। তাহলে a হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে দেখো ভেলোসিটি যে ইকুয়েশনটা আছে ট্রাইগোনোমেট্রিক রেশিও কি? cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এইটার হচ্ছে আমার কোএফিসিয়েন্টটা কি? a ওমেগা। তাহলে a ওমেগাটা হচ্ছে ভাই আমার ম্যাক্সিমাম ভেলোসিটি।
দেন আমার অ্যাক্সিলারেশনের যে ইকুয়েশনটা আছে মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে এখানে ট্রাইগোনোমেট্রিক রেশিও যেটা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটার কোএফিশিয়েন্ট কি মাইনাস এ ওমেগা স্কয়ার, মাইনাস এ ওমেগা স্কয়ার। এখন আমরা যখন কোনো ভ্যালু বের করি আমরা কি মাইনাস প্লাস কনসিডার করি না, আমরা অ্যাবসলিউট ভ্যালু কনসিডার করি। তো সেই জন্য ভাইয়া ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনটা আমরা অ্যাবসলিউট ভ্যালু কনসিডার করছি, তাহলে আমাদের ভ্যালুটা আসছে হচ্ছে এ ওমেগা স্কয়ার। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা প্রত্যেকটা যে ইকুয়েশন ছিল তার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে তা আমরা বের করে ফেললাম। আচ্ছা, তাহলে ভাইয়া এবার আমরা একটা জিনিস জানবো, সেটা কি, সেটা হচ্ছে আমার যে আমার ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি এই দুইটাকে এক করে আমার একটা কমন একটা ডেরিভেশন করা যায়। আমার ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ভেলোসিটি এই দুইটাকে এক করে একটা কমন একটা কি করা যায়, একটা কমন একটা ইকুয়েশন বানানো যায়। সেটা কি, সেটা ভাইয়া একটু দেখব। তাহলে ভাইয়া আমরা এবার দেখব যে এক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটিকে এক করে আমরা কিভাবে একটা কমন একটা ইকুয়েশন বানাইতে পারি। আচ্ছা দেখো ভাইয়া, ভেলোসিটি যেটা আছে v a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা আছে। তাহলে ভাই এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো আমরা জিনিসটাকে কিভাবে লিখতে পারি, যে এখানে যে এই ওমেগাটা আছে, ওমেগাকে ওমেগা জায়গায় রাখি এবং এখানে একটা রুট দিয়ে দিই। কি দিয়ে দিই ভাইয়া, একটা রুট দিয়ে দিই। রুট দিয়ে ভাইয়া জিনিসটাকে এভাবে লিখতে পারি না, যে a স্কয়ার ইনটু cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। এটা পারি কি পারি না ভাইয়া? দেখো কি করলাম, এখানে যে ইকুয়েশনটা আছে ওমেগাটাকে আলাদা রেখে বাকি যেটুকু আছে এইটুকুর উপর স্কয়ার দিয়ে দিলাম। বাকি কোনটুকু আছে a আর cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন স্কয়ার আর রুট তো কেটে যায়, এই জন্য এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। আচ্ছা, তাহলে ভাইয়া এটা যদি লিখতে পারি তাহলে পরবর্তী লাইনে কি আমরা এটা করতে পারি, দেখো যে ওমেগা ওমেগা জায়গায় থাকলো, আমরা যে a স্কয়ার জায়গায় থাকলো, কিন্তু cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা এটাকে কি ভাই এভাবে লিখতে পারি না, যে 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা, রাইট? কি আমরা এভাবে কি লিখতে পারি? আমরা যেটা শিখছিলাম, আমরা 9 10 এ যেটা শিখছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, রাইট? তাহলে এখান থেকে ভাইয়া কি লিখতে পারি, যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে ভাইয়া এখানে যে cos স্কয়ার এই টোটালটাকে ভাইয়া যদি থিটা চিন্তা করে নাও, তাহলে আমরা কি লিখতে পারি, যে cos স্কয়ার থিটাকে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা, রাইট? তাহলে ভাইয়া এরপরে পরের লাইনে যে কাজটা করব সেটা কি, এই দেখো যে ওমেগাকে ওমেগা জায়গায় রাখলাম, ওমেগাকে ওমেগা জায়গায় রাখলাম আর ভিতরে a স্কয়ার মাল্টিপ্লাই করে দিব। তাহলে ভিতরে a স্কয়ার মাল্টিপ্লাই করে দিলে থাকতেছে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin ওমেগা t, সরি এখানে sin স্কয়ার হবে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। আচ্ছা ভাইয়া লিখলাম, খালি কি করলাম a স্কয়ারটাকে ভাইয়া ভিতরে মাল্টিপ্লাই করে দিলাম, ফাইন। তাহলে ভাইয়া পরবর্তী লাইনে ভাই কি লিখতে পারি, পরবর্তী লাইনে ভাইয়া এই যে ওমেগাটা লিখলাম, ওমেগা যা আছে তাই লিখলাম। আচ্ছা তাহলে ভাই a স্কয়ার আমরা লিখলাম, এই যে a স্কয়ারও লিখলাম মাইনাস এবার a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা, a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। এই জিনিসটা কি, দেখো ভাইয়া এখানে আমরা কি শিখছি যে x a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন ভাইয়া এই x টাকে যদি ভাইয়া আমরা কি করতাম স্কয়ার করে দিতাম, x টাকে যদি ভাইয়া আমরা স্কয়ার করে দিতাম তাহলে লিখতে পারতাম না যে x স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার ইনটু sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। যদি আমরা স্কয়ার করে দিতাম দুই সাইডে, তাহলে এইখানে এই a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টার বদলে x স্কয়ার লিখতে পারি না, লিখতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ালো, আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস x স্কয়ার।
আমাদের মেইন যে ইকুয়েশনটা সেটা কি দাঁড়াচ্ছে যে ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝলাম? তাহলে ভাইয়া আমরা এক্সেলারেশন এবং ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটিকে এক করে আমরা একটা ইকুয়েশন, কমন একটা ইকুয়েশন বানাই ফেললাম। তো ভাই এখন আমরা দেখব এই যে আমরা কমন একটা ইকুয়েশন বানালাম এইটা থেকে কি রকম ম্যাথ আসতে পারে, বা এই যে প্রথম যে ম্যাথটা লিখে রাখছি ভাইয়া এটা হচ্ছে ভাইয়া বইতে আসছিল। তো ভাইয়া দেখি আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি। তো ভাইয়া আমরা এখন দেখি যে এই ম্যাথটা ভাইয়া কিভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা দেখো ভাইয়া আমার যে কোশ্চেনটা সেই কোশ্চেনে কি বলা আছে আমরা একটু ভালো মতো পড়ি। when the displacement of a particle কি ভাইয়া displacement of a particle with simple harmonic motion from equilibrium is 3 meter, then the velocity is 4 meter per second. আচ্ছা তার মানে বলা হয়েছে যে একটা পার্টিকেল আছে, কি আছে, একটা পার্টিকেল আছে, কি ফর এ পার্টিকেল মনে করো একটা পার্টিকেল আছে। পার্টিকেলের ক্ষেত্রে আমার দুইটা কন্ডিশন এখানে দেওয়া আছে, তাহলে প্রথম যে কন্ডিশনটা কি, প্রথম কন্ডিশন হচ্ছে যখন আমার যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3 মিটার হয়েছে তখন আমার ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলছে কি যে when the displacement of a particle from equilibrium is 3 meter then the velocity is 4 meter per second. আচ্ছা তার মানে কি, ধরো যে এটা হচ্ছে ধরো আমি এইভাবে বুঝাই, ধরো এটা হচ্ছে একটা পথ, হ্যাঁ, তো এখানে একটা কি আছে, ধরো এখানে ভাই একটা অবজেক্ট আছে, এখানে কি আছে, একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে এবং এইটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। তো এই অবজেক্টটা যখন মনে করো এই অবজেক্টটা মুভ করে এই পয়েন্টে আসছে, এই অবজেক্টটা মুভ করে এই পয়েন্টে আসছে, এই অবজেক্টটা এই পয়েন্ট থেকে মুভ করে এই পয়েন্টে আসছে এবং তার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে ভাই, ডিসপ্লেসমেন্ট হয়েছে ভাই 3 মিটার। তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যখন তার ডিসপ্লেসমেন্ট 3 মিটার হয়েছে তখন তার ভেলোসিটি দেখা গেছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা হলো প্রথম কন্ডিশন, হ্যাঁ, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে দেখা গেছে কি যে the displacement from equilibrium is 4 meter then the velocity is 3 meter per second square. তার মানে আমরা যে দ্বিতীয় যে কন্ডিশনটা সেটা কি, ধরো যে আবার একটা বস্তু আছে, এই যে বস্তুটা আছে, ধরো বস্তুটা সামনের দিকে মুভ করতেছে, বস্তুটা এই পয়েন্টে আসছে, তাহলে এই বস্তুটা অ্যাকচুয়ালি কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে বা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, এখানে কোশ্চেনে বলে দিয়েছে 4 মিটার। যখন অবজেক্টটা 4 মিটার ট্রাভেল করছে তখন তার ভেলোসিটি দেখা গেছে কত, ভেলোসিটি দেখা গেছে 3 মিটার পার সেকেন্ড। তো এটাই আমার কোশ্চেন এবং এই দুইটা কোশ্চেন দিয়ে আমাকে বের করতে বলছে হাইয়েস্ট ভেলোসিটি এবং এক্সিলারেশন। আচ্ছা তাহলে ভাইয়া এই ধরনের ম্যাথ পরীক্ষা যখন আসবে তখন আমরা কি করতে পারি, আচ্ছা তো ধরো আমাকে ভাই এখানে দুইটা কন্ডিশন দিয়ে দিছে, তাই না, দুইটা কন্ডিশন দিয়ে দিছে। তো ধরো আমি প্রথমটা ধরলাম যে ফর ফার্স্ট কন্ডিশন, প্রথম যে কন্ডিশনটা ভাইয়া দিছে, সেটা কি, যখন ডিসপ্লেসমেন্ট হয়েছে ভাইয়া 3 মিটার আর ভেলোসিটি কতটুকু হয়েছে, ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া একটু আগে কিন্তু ভাইয়া একটা ইকুয়েশন দেখেছিলাম, সেই ইকুয়েশনটা কি ভাইয়া, সেই ইকুয়েশনটা হচ্ছে ভাইয়া যে v is equals to omega root over a square minus x square। ভাইয়া কিন্তু ইকুয়েশনটা মাত্রই দেখালাম। তো ভাইয়া এখান থেকে আমরা যদি ওমেগাটা রাখি এবং a স্কয়ার, আচ্ছা এটাকে এভাবে না লিখে এভাবে লিখতে পারি না, দেখো এখানে আমার ভেলোসিটি দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আমি লিখি যে 4 is equals to ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x এর মান কত, 3 স্কয়ার, রাইট। তাহলে এটা কি ভাইয়া একটা ইকুয়েশন দিতে পারি না, এটা ভাইয়া একটা ইকুয়েশন। আচ্ছা দেখো ফর সেকেন্ড
কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে ভাইয়া বলছে যে ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে ভাইয়া 4 মিটার আর ভেলোসিটি হবে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আমি একটু আগে ছবি দেখে তোমাকে কন্ডিশনটা বুঝাইলাম সেরকম কি। তার মানে যখন এরকম কন্ডিশন বলে দিছে তার মানে আমি এখানে লিখতে পারি যে ভেলোসিটি কত। দেখো v is equals to ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার, এই ফর্মুলাটাই ভাই মাত্র শিখলাম। তাহলে এখানে v এর মান কত? v এর মান হচ্ছে 3 এবং ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ারের মান কত? x এর মান কত? 4। তাহলে 4 স্কয়ার। তাহলে ভাই এটা কি আমি সেকেন্ড ইকুয়েশন দিতে পারি? সেকেন্ড ইকুয়েশন দিতে পারি। আচ্ছা, আচ্ছা তাহলে ভাই এটা ফার্স্ট ইকুয়েশন, এটা কি ভাই সেকেন্ড ইকুয়েশন। তাহলে ভাই এবার দুইটা ইকুয়েশনকে আমরা কি করতে পারি দেখো তো। আমরা যদি প্রথম যে ইকুয়েশনটা আছে এটা দ্বারা সেকেন্ড ইকুয়েশনকে ডিভাইড করে দিই তাহলে কি দাঁড়ায় বলো তো। দেখো এই যে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এটা দ্বারা আমরা ফার্স্ট ইকুয়েশন কি করব? ডিভাইড করব। তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কি? সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে 3 আর নিচে আসতেছে কি অ্যাকচুয়ালি 4, এখানে উপরে আসতেছে কি যে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস 4 স্কয়ার আর এখান থেকে আসতেছে হচ্ছে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস 3 স্কয়ার, রাইট? এরকমই তো আসতেছে। আচ্ছা তাহলে এই ইকুয়েশনটাকে আমরা সলভ করতে হবে। তাহলে ইকুয়েশনটা সলভ করার জন্য ভাইয়া এই উপরের পার্টটুকু মুছে দেই, উপরের পার্টটুকু মুছে ভাইয়া ইকুয়েশনটা সলভ করি। আচ্ছা তো ধরো এখানে আমার 3/4 কি বলে দিচ্ছে 3/4 আর এখান থেকে দেখো ভাইয়া যে ওমেগা ওমেগা কেটে যায় না, এখান থেকে যে ওমেগা ওমেগা আমি ক্যান্সেল করে দিতে পারি, উপর নিচ কাটা। তাহলে আমার থাকতেছে কি রুট ওভার a স্কয়ার মাইনাস এখানে 4 স্কয়ার মানে কি 16 আর নিচে দেখো নিচে আসতেছে হচ্ছে a স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে মাইনাস 9, তাই না? এবার আমরা দুই পাশে যদি স্কয়ার করে দিই কি করতে পারি? দুই পাশে যদি স্কয়ার করে দিই, ধরো এই পাশেও ভাই স্কয়ার করে দিলাম এই পাশেও ভাই স্কয়ার করে দিলাম, তাই না? দুই পাশে যদি স্কয়ার করে দিই তাহলে কি দাঁড়াবে যে এখানে উপরে 9 আর নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 16, উপরে হচ্ছে ভাই 9 নিচে দাঁড়াচ্ছে 16 এবং এটাকে ইকুয়াল করলে আসে উপরে আসতেছে হচ্ছে a স্কয়ার মাইনাস 16 নিচে আসতেছে হচ্ছে a স্কয়ার মাইনাস 9। আচ্ছা তাহলে এবার দুইটাকে আমি কি করে দিই ভাই? ক্রস মাল্টিপ্লাই করে দিই। ক্রস মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 9a স্কয়ার মাইনাস 9 9 81 ইজ ইকুয়ালস টু 16a স্কয়ার মাইনাস 16 ইনটু 16 মাইনাস 16 ইনটু 16 এরকম কিছু একটা আসতেছে। আচ্ছা ওকে তাহলে ভাইয়া এইবার এই যে ইকুয়েশনটা আসলো এই ইকুয়েশনটা থেকে কি তুমি সলভ করতে পারবা না? ধরো যে এখানে আছে 16a স্কয়ার মাইনাস 9a স্কয়ার মাইনাস 9 স্কয়ার, ওই পাশে থাকলো কি মাইনাস 16 স্কয়ার প্লাস 81 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা এই যে ইকুয়েশনটা যে লিখলাম ভাইয়া, এবার এই ইকুয়েশনটাকে সলভ করে ভাইয়া তুমি কি এর মানটা বের করতে পারবা না? এর মানটা আমি বের করতে পারবা। তো এটা ভাইয়া তোমার SW থাকবে, বাট আমি তোমাকে ক্লু বলে দিলাম। তো ভাইয়া সলভ করেছিলাম, ভাইয়া এখান থেকে এর মানটা যেটা পাইছি, এর মান যেটা পাইছি ভাইয়া এর মানটা পাইছি হচ্ছে ভাইয়া 5 মিটার। এর মানটা পাইছি কত ভাইয়া? 5 মিটার। ভাইয়া একটা সলভ করেছি আলাদা করে ক্যালকুলেটর দিয়ে, তো ভাইয়া এর মানটা পাইছি হচ্ছে 5 মিটার। তুমি ক্যালকুলেশন করে এর মানটা ভাইয়া কি মিলাই দেখো। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলা হয়েছিল কি? আমাকে বের করতে বলা হয়েছে ফাইন্ড আউট হাইয়েস্ট ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন। তার মানে ভাইয়া আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কি? আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কি? আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে হাইয়েস্ট ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন। আমি এর মান ভাইয়া 5 মিটার পাইছি ক্যালকুলেশন করে। তুমি চাইলে তোমার মতো করে ক্যালকুলেশন করে মিলাই দেখতে পারো। তো আমাকে বের করতে হবে ভাইয়া হাইয়েস্ট ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন। তো
তাহলে ভাই হাইয়েস্ট ভেলোসিটি মানে ভি ম্যাক্স, আর হাইয়েস্ট অ্যাক্সেলারেশন মানে হচ্ছে এ ম্যাক্স। তাহলে ভাইয়া ভি ম্যাক্স এর মান কি? ভি ম্যাক্স এর মান হচ্ছে ওমেগা ইনটু এ, আর এ ম্যাক্স এর মান কি? মাইনাস ওমেগা স্কয়ার ইনটু এ, রাইট? আচ্ছা আচ্ছা, দেখো তাহলে ভাইয়া এখন দেখো আমরা এর মানটা পেয়ে গেছি, কিন্তু ভাইয়া আমাদের কিন্তু ওমেগার মানটা আমরা পাই নাই। তাহলে ওমেগার মানটা অ্যাকচুয়ালি কিভাবে বের করব? আচ্ছা, ওমেগার মানটা ভাইয়া এভাবে বের করতে পারি। দেখো ভাইয়া প্রথমে যে আমাদের ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা কি ছিল? প্রথম যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা ছিল সেটা কি এরকম ছিল না যে 4 ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস 3 স্কয়ার? আমাদের যে প্রথম যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা ছিল বা প্রথম কন্ডিশন 1 এর জন্য যে ইকুয়েশনটা ছিল সেটা কি এরকম ছিল না? তাহলে আমরা এর মান কিন্তু পেয়ে গেছি। এর মান কত পাইছি? 5। এর মান যদি 5 পেয়ে থাকি তাহলে কি আমরা ওমেগা মানটা বের করতে পারবো না? দেখো এখান থেকে আমরা ওমেগা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ওমেগা ইজ ইকুয়ালস টু লিখতে পারি 4 ডিভাইডেড বাই রুট ওভার এর মান কত? 5। তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে দেখো, উপরে 4 আর নিচে আসতেছে 25 মাইনাস 9, কত আসতেছে? 16, এবং 4 ডিভাইডেড বাই 4 অ্যান্সার আসতেছে কত? 1 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগার মান কত আসতেছে? 1। ওমেগার মান আসতেছে কত? 1 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ওমেগার মান যদি 1 রেডিয়ান পার সেকেন্ড আসে, ওমেগার মান যদি ভাইয়া 1 রেডিয়ান পার সেকেন্ড আসে, তাহলে এখানে আমরা বসাতে পারবো না যে ওমেগার মান কত? 1, আর আমাদের এর মান কত? 5। আবার এখানে হচ্ছে মাইনাস। এখন আমরা কি এখানে মাইনাস ইউজ করব? আমি এটা আগে বলছিলাম আমরা অলওয়েজ অ্যাবসলিউট ভ্যালুটা নিব। তাহলে মানে আমরা এখানে মাইনাস ইউজ করলে এভাবে লিখতে পারি যে মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগার মান কত? 1 স্কয়ার ইনটু এর মান কত? 5। তাহলে আমাদের দেখো ম্যাক্সিমাম ভেলোসিটির মান কত আসতেছে? 5 মিটার পার সেকেন্ড। আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের মান কত আসতেছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অঙ্কটা। দুই রকম কন্ডিশন দেওয়া থাকবে, সেটার বেসিসে আমাকে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এবং ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে বলছে। হ্যাঁ, তো যাই হোক, এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে আশা করি ভাইয়া তুমি পারবে। তাহলে ভাইয়া এই ছিল আমাদের ম্যাক্সিমাম ভ্যালু রিলেটেড থিওরি প্লাস ম্যাথ। এখন যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ভাইয়া স্প্রিং। আচ্ছা ভাইয়া, এখন যে টপিকটা তো ভাইয়া আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে স্প্রিং। তো ভাইয়া ক্লাস শুরু হওয়ার প্রথমে ভাইয়া তোমাদেরকে বলে নিয়েছিলাম যে আমাদের যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ভেলোসিটির ইকুয়েশন, অ্যাক্সেলারেশনের ইকুয়েশন, তারপর জেনারেল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, সবকিছুই কিন্তু ভাইয়া আমাদের স্প্রিং বলো, পেন্ডুলাম বলো, দেন সার্কুলার মোশন অফ এ ক্লক বলো, সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য এই একই ইকুয়েশনগুলো। তাহলে ভাইয়া এখন আমরা দেখি যে স্প্রিং এর কনসেপ্টটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ওই ইকুয়েশনগুলোকে নিউট্রালাইজ করতে পারি বা ওই ইকুয়েশনগুলো কিভাবে ইউজ করতে পারি। তো ভাইয়া এখানে আমরা একটা স্প্রিং নিয়ে নিয়েছি এবং এই স্প্রিং এর সাথে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো ভাইয়া ধরো যে স্প্রিংটার উপরে ভাইয়া আমরা এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি। কি পরিমাণ? এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি এবং স্প্রিংটাকে টান দিছি। এবং ভাইয়া যখন আমরা স্প্রিংটাকে টান দিব, স্প্রিংটা কি হবে? লম্বা হবে। তাহলে ভাইয়া স্প্রিংটাকে যখন টান দিছি, স্প্রিংটা আমার এই এক্স পরিমাণ কি হয়েছে? ইলংগেট হয়েছে। স্প্রিং এক্স পরিমাণ কি হয়েছে? ইলংগেট হয়েছে। কি হয়েছে ভাইয়া? এক্স পরিমাণ ইলংগেট হয়েছে, বা এক্স পরিমাণ কি হয়েছে? স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই না? এখন আমি যদি এই স্প্রিংটার কি করি, এই স্প্রিংটার উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করছিলাম সেই ফোর্সটা যদি আমি ছেড়ে দেই বা সেই ফোর্সটা যদি আমি কি করি? রিলিজ করে দেই, তাহলে স্প্রিংটা কি তার আগের যে ইকুইলিব্রিয়াম পজিশন সেই পয়েন্টে চলে আসতে চাবে। আমি এটা ফার্স্ট লেকচারে ডিসকাস করছি।
যে কোনো একটা স্প্রিং এর উপরে যদি আমরা ফোর্স ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করি, এরপরে যদি ফোর্সটা কি করে দেই, রিমুভ করে দেই, স্প্রিংটা কি তার আগের পজিশনে চলে আসবে না? আচ্ছা, তাহলে ভাইয়া ধরো যে এই স্প্রিংটা যখন আমি টানছি, স্প্রিংটা আমি টানছি কোন দিকে টানছি, স্প্রিংটা আমি এই দিকে টানছি, তাহলে এই পরিমাণ আমি কি করছি, ফোর্স অ্যাপ্লাই করছি। যখন আমি স্প্রিংটাকে তার এই দিকে যখন ফোর্স অ্যাপ্লাই করছি, স্প্রিংটা টেনে লম্বা করছি, তারপরে এই স্প্রিংটা কি তার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে চলে আসতে চাচ্ছে না? এই স্প্রিংটা কি তার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে চলে আসতে চাচ্ছে। এক কথায় আমি যখন স্প্রিংটাকে টানছি, ফোর্স অ্যাপ্লাই করছি, এখন স্প্রিংটা কি তার আগের পজিশনে চলে আসতে চাচ্ছে না? তাহলে আগের পজিশনে অ্যাকচুয়ালি চলে আসতে চাইতেছে কেন? কারণ এই স্প্রিং এর এগেইনস্টে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, এদিকে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে এফ প্রাইম। মানে আমি ধরো একটা স্প্রিংকে টানছি, ওই স্প্রিংটাকে তুমি যদি ছেড়ে দাও, সেই স্প্রিংটাকে আগের পজিশনে চলে আসে না। কারণ কি? কারণ স্প্রিং এর অপোজিট দিকে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে এফ প্রাইম। হ্যাঁ, তো এই রেজিস্টিভ ফোর্স এফ প্রাইমকে আমরা লিখি মাইনাস কে এক্স। এই রেজিস্টিভ ফোর্স এফ প্রাইমকে লিখি আমরা মাইনাস কে এক্স। আচ্ছা, এখন একটা কনসেপ্ট তুমি জানো, সেটা কি? ধরো স্প্রিংটাকে আমি টেনে লম্বা করছি, এখন স্প্রিংটাকে যখন আমি ছেড়ে দিব, তখন স্প্রিংটা তার আগের পজিশনে চলে আসবে। এখন স্প্রিংটাকে আমি টেনে এক্স পরিমাণ লম্বা করছি, এখন যদি আমি অ্যাপ্লাইড ফোর্সটা কি করে দেই, রিমুভ করে দিই, এখানে যে অ্যাপ্লাইড ফোর্সটা আছে এটাকে ভাইয়া কি করে দেই, রিমুভ করে দিই, স্প্রিংটা তার আগের পজিশনে চলে আসবে না? তো ধরো আমি অ্যাপ্লাইড ফোর্সটাকে রিমুভ করে দিছি, এখন স্প্রিংটা ঠিক তার আগের পজিশনে চলে আসতেছে, তাহলে স্প্রিংটা কি এদিকে মুভ করবে না? এদিকে মুভ করবে। যখন স্প্রিংটা এদিকে মুভ করবে, তখন সে তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে। যখন স্প্রিংটা কি করবে, এদিকে মুভ করবে, তখন সে তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে। আচ্ছা, তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে। আচ্ছা, ওকে, কি বললাম যে আমি স্প্রিংটাকে টেনে লম্বা করতে একটা ফোর্স ক্রিয়েট করে, এবার আমি যদি সেই ফোর্সটাকে কি করে দিই, রিলিজ করে দিই, তাহলে স্প্রিংটা কি করবে, তার ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে, তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দ্বারা আসবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনে মুভ করবে। আচ্ছা, তাহলে আমরা এফ প্রাইমটাকে কি লিখতে পারি? এফ প্রাইমটাকে ভাইয়া লিখতে পারি না, আমরা জানি না ফোর্স ইজ ইকুয়ালস টু এম এ, তাহলে এম এক্স লিখতে পারি, আর এখানে থাকলো মাইনাস কে এক্স। আচ্ছা, তাহলে ভাইয়া এখন তুমি একটু চিন্তা করো, কি চিন্তা করব, আমরা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের মান কত জানি? আমরা ম্যাক্সিমাম যে অ্যাক্সেলারেশন এম এক্স এর মান জানি না মাইনাস ওমেগা স্কয়ারে। কিন্তু ভাইয়া বলেছি যখন আমরা ম্যাথমেটিক্যাল সলভ করব বা ইকুয়েশন সলভ করব, তখন আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালু নিব। যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তখন আমরা অ্যাবসলিউট ভ্যালু নিব। কিন্তু এখন কি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেছি না, আমরা ইকুয়েশন সলভ করতেছি। তো ইকুয়েশনের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস অবশ্যই কনসিডার করব, কিন্তু যদি কোনো অঙ্ক দিয়ে দেয় সেই ক্ষেত্রে ভাইয়া প্লাস মাইনাস আমরা রিজেক্ট করে অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে কাজ করব। তাহলে এখানে যে এম আর অ্যাক্সেলারেশনের মান কি, মাইনাস ওমেগা স্কয়ার এ ইনটু মাইনাস কে এক্স। আচ্ছা, তাহলে ভাইয়া দুই পাশ থেকে আমি কি করতে পারি, দুই পাশ থেকে মাইনাস সাইন কি কেটে দিতে পারি না? দুই পাশ থেকে কি মাইনাস সাইন কেটে দিতে পারি। আচ্ছা, দুই পাশ থেকে কি করতে পারি, মাইনাস সাইন কেটে দিতে পারি। এখন একটা জিনিস একটু দেখো, আমি একটা জিনিস এখানে ভুল করছি এবং ইচ্ছাকৃতভাবে ভুল করছি, সেটা কি দেখো, যে আমি এখানে কি বলছি, যে আমি স্প্রিংটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছিলাম, ফোর্সটাকে যদি আমি রিমুভ করে দিই, স্প্রিংটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দ্বারা। এই স্প্রিংটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টের দিকে ধাবিত হবে, এবং যেই অ্যাক্সেলারেশন ধাবিত হবে সেটা হবে তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন থেকে ধাবিত হবে। ধরো যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে 5 দিন দেখা করো না, তোমার তো ভাই বুক জ্বালা স্টার্ট হয়ে গেছে, এখন তুমি 5 দিন পরে বাসা থেকে বের হয়ে গেছো, তুমি এক দৌড় দিয়ে তোমার গার্লফ্রেন্ডের বাসায় দেখা করতে চলে গেছো।
তাহলে এই যে তুমি কি করছো, তোমার বাসা থেকে যে তোমার গার্লফ্রেন্ডের বাসার দিকে গেছো, তার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন দিয়ে তুমি দৌড়াই গেছো, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। তো ঠিক তেমনি এই অবজেক্টের উপরে আমি যদি ফোর্সটাকে রিমুভ করে দিই, এই অবজেক্টটা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন দ্বারা তার এই পয়েন্ট থেকে তার এই পয়েন্টটা থেকে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করবে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন দ্বারা। তাহলে দেখো আমি এখানে কি লিখছি, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এ। কিন্তু আমার এখানে কি এ নিব, আমি এখানে আমি এক্স নিব না, মানে এখানে এটা কি, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ওমেগা স্কয়ার এ কি আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, ডিসপ্লেসমেন্ট আমার এক্স হয়েছে না। এই স্প্রিংটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এইদিকে যাত্রা শুরু করে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দ্বারা, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে রওনা দেয়। তাহলে তার অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল হবে, এই এক্স পরিমাণ ডিস্টেন্স না। তাহলে এখানে আমার কি হবে, মাইনাস ওমেগা স্কয়ার এক্স হবে না। তাহলে এখানে আমি মাইনাস ওমেগা স্কয়ার এ না লিখে মাইনাস ওমেগা স্কয়ার এক্স লিখবো। কারণ দেখো আমার এই স্প্রিংটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তার ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে মুভ করতেছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ইউজ করে, এবং অ্যাকচুয়ালি এতটুকু ডিসটেন্স সে মুভ করবে। তা এতটুকু ডিসটেন্স কত, এক্স না। তাহলে আমি কি লিখবো, ওমেগা স্কয়ার এক্স। কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ইউজ মাইনাস ওমেগা স্কয়ার এ। এটা কি, এটা হচ্ছে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে এখানে আমার কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন তুমি দেখো ভাইয়া, এখান থেকে আমরা কি করতে পারি, দুই পাশ থেকে এক্স এক্স ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখান থেকে থাকতেছে কি, আর এখান থেকে মাইনাস আর মাইনাস ক্যান্সেল করে দিতে পারি। তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু, দেখো না এভাবে লিখতে পারি যে এম ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এম, और ओमेगा इज इक्वल्स टू रूट ओवर के डिवाइडेड बाय m। তাই না, ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইডেড বাই m। আচ্ছা, তাহলে ভাই এখান থেকে কি পাইলাম, ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইডেড বাই m। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা একটা জিনিস বলছিলাম, সেটা কি, আমরা একটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে, আমি বলছিলাম যে স্প্রিং বলো, পেন্ডুলাম বলো, পিরিয়ডিক মোশন বলো, সবকিছুকেই আমরা কি করতে পারি, সার্কুলার মোশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সবগুলাই সিম্পল হারমোনিক মোশনের উপর ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। এক কথায় এই যে আমার যে স্প্রিং, এই স্প্রিংটা কি ওয়ান কাইন্ড অফ সার্কুলার মোশন। আমি আবার বলতেছি, এই স্প্রিংটা কি ওয়ান কাইন্ড অফ, স্প্রিং এর যে মুভমেন্টটা এটা কি ওয়ান কাইন্ড অফ সার্কুলার মোশন না? তো ভাইয়া এই জিনিসটা কি তোমাদেরকে আমি ফার্স্ট লেকচারে ভিজুয়ালাইজ করে দেখাইছিলাম না, যে স্প্রিং যে মুভমেন্ট হচ্ছে, স্প্রিং এর যে মুভমেন্ট হচ্ছে এটা সার্কুলার মোশন দ্বারা কিভাবে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে ভাইয়া এই স্প্রিং এর মুভমেন্টও কি ওয়ান কাইন্ড অফ সার্কুলার মোশন। তাহলে ভাইয়া সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম, যে আমরা লিখি যে দেখো for any circular motion, for any circular motion যে omega is equals to 2 pi by t, omega is equals to 2 pi by t। আচ্ছা, omega is equals to 2 pi by t। তাহলে ভাইয়া এখানে ওমেগা কি আর 2 পাই কি, এটা একটু বুঝি ভাইয়া, ওমেগা কি আর 2 পাইটা কি। ধরো ভাইয়া আমি এই ফিগারটা মুছে দেই, ধরো ভাইয়া এখানে একটা, এটা হচ্ছে একটা সার্কুলার মোশন, এটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা সার্কুলার মোশন, এটা হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে ভাইয়া ধরো একটা সার্কুলার মোশন, এটা কি ভাইয়া একটা সার্কুলার মোশন। তো ভাইয়া ধরো যে এটা হচ্ছে সেন্টার, এটা কি ভাইয়া সেন্টার। তাহলে আমি এই পয়েন্ট থেকে ধরো যাত্রা শুরু করছি, এটা হচ্ছে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এবং আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। তাহলে এই আমার এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ঠিক আমার এ পয়েন্টে আসতে, এই পয়েন্ট থেকে এভাবে যাত্রা শুরু করে, এ পয়েন্ট থেকে এভাবে যাত্রা শুরু করে ঠিক আবার এ পয়েন্টে ফেরত আসতে সময় লাগে আমার টাইম টি।
তাই না? এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এই পয়েন্টে ব্যাক আসতে সময় লাগে টাইম টি। তাহলে এই টাইম যে টি, এই টিটাকে আমি কি বলতে পারি? টাইম পিরিয়ড না? যে এই যে এটা কি, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, এই পয়েন্টটা তার ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে কোন একটা অবজেক্ট তার যাত্রা শুরু করে তার ঘুরে আবার তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক আসতে যতটুকু সময় লাগে সেটাই তো তার টাইম পিরিয়ড, তাই না? বা পর্যায়কাল। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে এই অবজেক্টটা আবার ঠিক এই পয়েন্টে ফেরত আসতে যতটুকু সময় লাগে সেই সময়টা তো তার টাইম পিরিয়ড, তাই না? তাহলে এই টিটা কি টাইম পিরিয়ড না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? t is equals to 2 pi by omega, t is equals to 2 pi by omega, তাই না? এবার ওমেগা মানটা কি? ওমেগার মান হচ্ছে root over k divided by m, root over k divided by m। তাহলে t is equals to আমরা লিখতে পারি 2 pi is equals to root over k divided by m, root over k divided by m। তাহলে এটাকে যদি ভাই একটু সাজায় লিখি তাহলে কিভাবে লিখতে পারি? যে t is equals to 2 pi root over m divided by k, m divided by k, ঠিক আছে? m divided by k, এটাই হচ্ছে ভাইয়া আমাদের ফর্মুলা। এটাই কি ভাইয়া আমাদের ফর্মুলা, যে t is equals to 2 pi root over m divided by k। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্প্রিং এর কনসেপ্ট, এই হচ্ছে আমাদের মোটামুটি স্প্রিং এর কনসেপ্ট। আর বাকি যতটুকু যা কনসেপ্ট লাগে ভাইয়া, এই ম্যাথটা যদি ভাইয়া আমরা সলভ করি তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভাইয়া এবার আমরা এই ম্যাথটা সলভ করি। আচ্ছা দেখো ভাইয়া, এখানে আমার অ্যাকচুয়ালি কি বলছে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা কোন না কোন জানি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আসছিল। তো এই ম্যাথটা একটু কনসেপচুয়াল, তো এই ম্যাথটা যদি পারি তাহলে স্প্রিং রিলেটেড যে কোনো ধরনের ভাইয়া ম্যাথ পারবো। তো দেখো ভাইয়া এই ম্যাথটা একটু ফোকাস করি, কি বলছে এখানে? বলছে যে ইফ অ্যান অবজেক্ট অফ মাস 200 গ্রাম, কি বলছে? অবজেক্টের মাস দিয়ে দিছে, মাস কত বলে দিছে? মাস হচ্ছে বলে দিছে ভাই 200 গ্রাম। তাহলে কোন একটা অবজেক্টের যখন আমার আমি ডাটা পাবো, সেই ডাটাটা আমি লিখে রাখবো এবং সেটাকে আমি সাথে সাথে তার যে স্ট্যান্ডার্ড যে ভ্যালু সেখানে নিয়ে যাব। তাহলে গ্রাম থেকে কেজি করব, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 0.2 কেজি। এটাকে যদি আমি কনভার্ট করি কি লিখতে পারি? 0.2 কেজি। আচ্ছা, দেন কি বলছে? ইফ অ্যান অবজেক্ট অফ মাস 200 গ্রাম ইজ অ্যাটাচড টু এ টিপ অফ এ স্প্রিং, then the spring becomes 100 centimeter long। তার মানে কি? তার মানে আমার ধরো যেটা হচ্ছে একটা স্প্রিং, এটা কি? এটা হচ্ছে একটা স্প্রিং। আমি একটু বড় করে দাগ দিই বোঝাতে সুবিধা হবে। ধরো ভাই এটা হচ্ছে ভাইয়া একটা স্প্রিং, হ্যাঁ এটা একটা স্প্রিং। ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে ভাই একটা স্প্রিং, হ্যাঁ এটা হচ্ছে কি? একটা স্প্রিং। তো স্প্রিং এর কি করছি? অবজেক্ট অফ মাস 200 গ্রাম ইজ অ্যাটাচড টু এ টিপ অফ এ স্প্রিং। তাহলে এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিং এর মাথায় কি করা হয়েছে? এই যে মাথায় একটা 0.2 কেজি বা 200 গ্রামের একটা অবজেক্ট অ্যাটাচ করে দেওয়া হয়েছে। অ্যাটাচ করে দেওয়ার কারণে স্প্রিংটা কি হয়ে গেছে? 10 সেন্টিমিটার লং হয়ে গেছে। কি হয়ে গেছে? 10 সেন্টিমিটার লং হয়ে গেছে। কি হয়ে গেছে? 10 সেন্টিমিটার লং হয়ে গেছে। এটা কেন হলো? আমরা আগের ক্ষেত্রে দেখছিলাম যে মনে করো আগে কি দেখছি? এই যে একটা স্প্রিং আছে, মনে করো স্প্রিং আছে। তো এই স্প্রিং এ আমি যদি কি করি? আমি যদি স্প্রিং এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতাম, এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতাম, তখন দেখা গেছে স্প্রিংটা এই পরিমাণ কি হতো? এই পরিমাণ কি হতো? এক্সপ্যান্ড হইতো, বা ডিসপ্লেসমেন্ট কত হতো? x মিটার। বা স্প্রিংটা কতটুকু ইলংগেট হতো? x মিটার, যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতাম। বাট এই ক্ষেত্রে কি হয়েছে? এটা তো আমার হরিজন্টাল। আমি যদি ভার্টিক্যালি চিন্তা করি, এই ক্ষেত্রে কি হয়েছে? যে আমার একটা স্প্রিং ছিল, স্প্রিং এর মাথায় আমি এম বস্তু, ধর 200 গ্রাম বা 0.2 কেজি একটা অবজেক্ট লাগাই দিচ্ছি। তখন কি হয়েছে? স্প্রিংটা নিচের দিকে আমার ওয়েট ফিল করছে। আমরা জানি নিচের দিকে W = mg। এই যে আমি দাঁড়ায় আছি, আমি নিচের দিকে যে ওয়েটটা ফিল করতেছি সেটা হচ্ছে W = mg, তাই না? তাহলে এই স্প্রিংটা যদি আমি ভার্টিক্যালি চিন্তা করি, আমি যদি এখানে একটা অবজেক্ট লাগাই দিই, তাহলে স্প্রিংটা নিচের দিকে কতটুকু ফোর্স কাজ করবে?
এমজি পরিমাণ ফোর্স কাজ করবে, যার কারণে এমজি ফোর্স কাজ করার কারণে এই স্প্রিংটা, এই যে স্প্রিংটা এইটুক ইলংগেট হয়েছে আমার 10 সেন্টিমিটার। হ্যাঁ, আমার স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, এই ইলংগেশনটাকে কিন্তু আমি ডিসপ্লেসমেন্ট বলতেছি, এই ইলংগেশনটাকেই ভাইয়া ডিসপ্লেসমেন্ট বলতেছি। আর ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, তো সেন্টিমিটারকে যদি মিটার করি তাহলে কত কি দাঁড়ায়, সেন্টিমিটারকে যদি ভাই মিটার করি তাহলে দাঁড়াচ্ছে 0.1 মিটার, সেন্টিমিটারকে যদি মিটার করি 0.1 মিটার। তার মানে স্প্রিংটার মাথায় যখন আমি এটাকে এম পরিমাণ অবজেক্ট লাগাই দিছি তখন স্প্রিং কতটুকু ইলংগেট হয়েছে, স্প্রিং ইলংগেট হয়েছে 0.1 মিটার, 0.1 মিটার। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এই স্প্রিংটার উপরে কি কাজ করতেছে, এমজি পরিমাণ ফোর্স কাজ করতেছে। হ্যাঁ, এমজি পরিমাণ ফোর্স কাজ করতেছে। এখন কোনো কারণে ধরো, আচ্ছা ধরো যে এই স্প্রিংটার উপরে কি কাজ করতেছে, এমজি পরিমাণ ফোর্স কাজ করতেছে। আর এই স্প্রিংটার এই যে অবস্থানটা ছিল, এটা কি ছিল, তার ইকুইলিব্রিয়াম পজিশন, তার ইকুইলিব্রিয়াম পজিশন। এখন এই স্প্রিং এর টেন্ডেন্সি কি, তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক যাওয়া। আমি আগের ক্ষেত্রে কি বলছিলাম, স্প্রিং এ আমি টানলাম, এফ পরিমাণ ফোর্স ধরো টানছি, এখন স্প্রিংটা কি তার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ব্যাক করার একটা টেন্ডেন্সি থাকবে। কিসের জন্য, কারণ ওই স্প্রিং এর মধ্যে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, স্প্রিংটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশনে টানার জন্য। তাহলে এই যে স্প্রিংটা আমি যখন এটার উপর একটা এম পরিমাণ এম বস্তু লাগাই দিছি এবং এই এমজি পরিমাণ গ্র্যাভিটির কারণে তখন নিচের দিকে এটা 0.1 মিটার ইলংগেট হয়েছে, এই স্প্রিংটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এবং এই টেন্ডেন্সি থাকবে কিসের জন্য, কারণ এই স্প্রিংটার ভিতরে আমার একটা রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে আমার এফ প্রাইম। এই স্প্রিংটার মধ্যে এফ প্রাইম ফোর্স কাজ করতেছে, রেজিস্টিভ ফোর্স এফ প্রাইম কাজ করতেছে। তাহলে ভাইয়া আমরা কি বলতে পারি, আর নিচের দিকে কিন্তু এমজি কাজ করতেছে, নিচের দিকে এমজি কাজ করতেছে আর উপরের দিকে কি কাজ করতেছে, এফ প্রাইম কাজ করতেছে। মানে যেদিকে এমজি কাজ করতেছে তার অপোজিট দিকে কি এফ প্রাইম কাজ করতেছে। ওকে, এফ প্রাইম কাজ করতেছে মানে রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, কারণ স্প্রিংটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে কি করতে চায়, ব্যাক করতে চায়, কিন্তু নিচের দিকে আবার ঠিকই এমজি পরিমাণ ফোর্স কাজ করতেছে। তাই দুইটা ফোর্স কি ইকুয়াল না, দুইটা ফোর্স ইকুয়াল, যার কারণে স্প্রিংটা কখনোই তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করতে পারবে না। তুমি আমাকে বলো যে গ্র্যাভিটি কখনো যাবে, তো এই যে আমি যে হাঁটতেছি, আমি কি আকাশে উড়বো কখনো, আমি তো মাটিতেই থাকবো। কারণটা কি, কারণ গ্র্যাভিটি কাজ করতেছে। ধরো যে এটা একটা মার্কার, মানে এই মার্কারটাকে ধরো আমি এই দিক থেকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব আর এই দিক থেকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব, এই মার্কারটা কোন দিকে যাবে, এদিকে চলে আসবে। কিন্তু আবার উল্টা, ধরো আমি এদিকে 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, এদিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, মার্কারটা এদিকে চলে আসবে। আচ্ছা, তাহলে ভাইয়া ইকুয়াল করি, এদিকেও 10 নিউটন ফোর্স, এদিকেও 10 নিউটন ফোর্স, মার্কারটা কোনো দিকে যাবে না। তাহলে তুমি ধরো গ্র্যাভিটি কখনো যাবে, গ্র্যাভিটি কখনো কি মানে এক্সিস্টেন্সলেস হয়ে যাবে না। তার মানে যখনই আমি স্প্রিং এ ভার্টিক্যালি কানেক্ট করব, ভার্টিক্যালি কোনো একটা অবজেক্ট স্প্রিং এর মধ্যে রাখবো, তখন এই স্প্রিংটা কখনোই তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করবে না। তো এটা তোমাদের এমসিকিউতে একটা কোশ্চেন আসতে পারে যে স্প্রিংকে কিভাবে রাখলে স্প্রিং কখনোই তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করতে পারবে না, সেটা হচ্ছে ভার্টিক্যালি। তাহলে স্প্রিংয়ে তুমি ভার্টিক্যালি রাখছো, একটা অবজেক্ট কানেক্ট করছো, সেই অবজেক্টটা একটা ম্যাস, একটা গ্র্যাভিটি ফিল করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে নিচের দিকে এমজি, তার কারণে এই স্প্রিংটা 0.1 মিটার ইলংগেট হয়েছে। এখন এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে কখনো রিমুভ করা যাবে না, কিন্তু স্প্রিংটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করতে একটা টেন্ডেন্সি থাকবে, কারণ তার মধ্যে একটা রেজিস্টিভ ফোর্স আছে। কিন্তু এই গ্র্যাভিটি কখনোই কিন্তু আমার কি হবে না, এক্সিস্টেন্সলেস হবে না, কিন্তু কখনোই হবে না, যেটার কারণে আমার এই স্প্রিংটা
কোনো সময় ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করতে পারবে না, এবং এটা যতটুকু এলংগেট হয়েছে না অতটুকু এলংগেট অবস্থায় থাকবে। যদি আমি আরো বেশি ম্যাস না অ্যাড করি, যদি আমি এই স্প্রিং এর সাথে আরো বেশি পরিমাণ ম্যাস অ্যাড না করি, এটা এই অবস্থায় থাকবে, কখনো ইকুইলিব্রিয়াম পজিশনে যাবে না। আমি আরো যদি ম্যাস অ্যাড করি স্প্রিং আরো বেশি এলংগেট হবে, কিন্তু কখনোই তার ইকুইলিব্রিয়াম পজিশনে যাবে না। ইকুইলিব্রিয়াম পজিশনে যাবে না এই কারণেই, কারণ এর রেজিস্টিভ ফোর্স আর mg সমান। ঠিক যেমন আমি এদিকে 10 নিউটন ফোর্স আর এদিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এই মার্কারটা কোনো দিকে মুভ করবে না, এই জায়গায় থাকবে। তো ধরো নিচের দিকে mg কাজ করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আর হচ্ছে উপর দিকে রেজিস্টিভ ফোর্স দুইটা সমান, যার কারণে এই স্প্রিংটা এই অবস্থানেই থাকবে, কখনোই তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করবে না। আচ্ছা, তাহলে ভাইয়া কি? তাহলে প্রথম যে অঙ্কটা দেখো, আমাকে স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা প্রথম অঙ্কটা সলভ করতেছি। রেজিস্টিভ ফোর্স যে এফ প্রাইম, এটা ইজ ইকুয়ালস টু আমার এমজি। এখন রেজিস্টিভ ফোর্সটা কি? রেজিস্টিভ ফোর্স হচ্ছে কে এক্স ইজ ইকুয়ালস টু এমজি। রেজিস্টিভ ফোর্সটা অপোজিট দিকে কাজ করতেছে, এটা কে এক্স ইজ ইকুয়ালস টু এমজি। এখন ভাইয়া বলতে পারেন যে নিচের দিকে এমজি আর উপরের দিকে কে এক্স, আমি এখানে মাইনাস কে এক্স কেন লিখলাম না? কারণ আমরা এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময় আমরা অ্যাবসলিউট ভ্যালু ইউজ করব, আমরা অলওয়েজ কি করব? অ্যাবসলিউট ভ্যালু ইউজ করব। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে আমার কে এর মান আমার বের করতে হবে, কে এর মানটা বের করতে হবে। কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বের করতে বলছে, তো এই কে হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, তার মানে এমজি, এম এর মান কত? 0.2 কেজি, আর জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আর এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 0.1 মিটার। তো ভাই এটাকে যদি ভাইয়া তুমি ক্যালকুলেশন করো, তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 19.6 নিউটন মিটার। 19.6 নিউটন মিটার, এটা তুমি ক্যালকুলেশন করে মিলাই দেখো। তাহলে ভাইয়া প্রথম যে অঙ্কটা সেটা কি আমাদের ডান? প্রথম অঙ্কটা ভাইয়া আমাদের ডান। এখানে কনসেপ্টটা কি ছিল? স্প্রিংকে যখন আমি ভার্টিক্যালি কানেক্ট করব, ভার্টিক্যালি প্লেস করব, স্প্রিং কখনোই তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করতে পারবে না, কিন্তু স্প্রিংয়ের তার ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করার টেন্ডেন্সি থাকবে, এবং সেই টেন্ডেন্সিটা ক্রিয়েট হচ্ছে স্প্রিংয়ের মধ্যে যে রেজিস্টিভ ফোর্স আছে ওইটার কারণে, এবং এই রেজিস্টিভ ফোর্সটা আমার গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান হবে, যার কারণেই স্প্রিংটা অলওয়েজ তার এলংগেট অবস্থায় থাকবে। আমি যদি ম্যাস বাড়াই দিই তাহলে স্প্রিংটা আরো বেশি এলংগেট হবে, রেজিস্টিভ ফোর্সের মানও বাড়বে। রেজিস্টিভ ফোর্স অলওয়েজ আমার কি হবে? যে তার যেই গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে সেটা সমান হবে। এখানকার মেইন কনসেপ্টটাই হচ্ছে এইটা। ওকে, তাহলে স্প্রিং কনস্ট্যান্টটা বুঝলাম। ভাইয়া এর পরের আমি দেখি পরের ম্যাথটা কি বলছে। পরের ম্যাথটা বলছে ভাইয়া অ্যামপ্লিটিউড বের করতে, অ্যামপ্লিটিউড। আচ্ছা, তাহলে ভাইয়া আমি পুরো স্টেমটা পড়ে একটু পড়লাম। কি বলছে? ইফ অ্যান অবজেক্ট অফ মাস 200 গ্রাম ইজ অ্যাটাচড টু এ টিপ অফ এ স্প্রিং, দ্য স্প্রিং বিকামস 100 সেন্টিমিটার লং। আচ্ছা, তাহলে স্প্রিং কি করা হয়েছে? স্প্রিং এর সাথে আমি 0.2 কেজির একটা অবজেক্ট লাগাইছি, যার কারণে স্প্রিং এর এলংগেশন হয়েছে কত? 0.1 মিটার। আচ্ছা, তারপরে কি করা হয়েছে? দেন দ্য স্প্রিং is pulled 5 centimeter and released. Then the spring is pulled 5 centimeter. তার মানে কি? তার মানে হচ্ছে ধরো আমি একটু বোঝাই, আমি একটু আরো বেটার ভাবে বোঝাই। হ্যাঁ, এই অবস্থায় ছিল। আমি কি করছি? স্প্রিংটাকে আরো পুল করছি। কি করছে? আরো পুল করছি। এই যে স্প্রিংটা আছে এটাকে কি করা হয়েছে ভাইয়া? আরো 5 সেন্টিমিটার পুল করা হয়েছে, আরো 5 সেন্টিমিটার পুল করা হয়েছে। তার মানে এই যে স্প্রিংটা আছে
এই যে স্প্রিংটা আছে আরো 5 সেন্টিমিটার কি করা হয়েছে ভাইয়া, পুল করা হয়েছে, আরো নিচের দিকে 5 সেন্টিমিটার টান দেওয়া হয়েছে। 5 সেন্টিমিটার কি করা হয়েছে, টান দেওয়া হয়েছে। টান দিয়ে কি করা হয়েছে, টান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, টান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, টান দিয়ে কি করা হয়েছে, এই স্প্রিংটাকে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এই মেইন কথা হচ্ছে এই স্প্রিংটাকে টেনে ছেড়ে দিছে, টেনে ছেড়ে দিছে। আচ্ছা, এই কনসেপ্টে এবার আসি, টেনে ছেড়ে দেওয়ার কনসেপ্টটাতে এবার আসি। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের ম্যাথটা কি, ম্যাথটা হচ্ছে যে আমার প্রথমে অবস্থায় স্প্রিং ছিল, স্প্রিংকে আমি একটা অবজেক্ট লাগাইছি, দেন অবজেক্টটা অ্যাটাচ করার পরে স্প্রিংটা আমার 0.1 মিটার কি হয়েছে, এলংগেট হয়েছে। দেন স্প্রিংটাকে আমি 5 সেন্টিমিটার পুল করছি, পুল করছি মানে আমি কতটুকু স্প্রিংকে পুল করছি এটা কিন্তু আমি অ্যাপ্লাই করছি। কি করছি, স্প্রিংটাকে 5 সেন্টিমিটার পুল করছি, পুল করে কি করছি, ছেড়ে দিছি, পুল করে কি করছি, ছেড়ে দিছি। আচ্ছা, তাহলে তুমি একটু চিন্তা করো, এই স্প্রিংটাকে আমি কিন্তু ভার্টিক্যালি চিন্তা না করে এবার হরিজন্টালি চিন্তা করতে পারি। কি করতে পারি, হরিজন্টালি চিন্তা করতে পারি। কিভাবে, কিভাবে, ধরো এই যে একটা স্প্রিং আছে, এটা একটা স্প্রিং, ধরো ভাই এটা একটা স্প্রিং, এরকম স্প্রিং, স্প্রিং। তো এই স্প্রিংটাকে প্রথমে কি হয়েছে, এলংগেট হয়েছে, একটু এলংগেট হয়েছে। কি হয়েছে ভাইয়া, একটু এলংগেট হয়েছে, ভাইয়া একটু এলংগেট হয়েছে। সে এলংগেশনটা কতটুকু, এলংগেশনটা হচ্ছে ভাইয়া 0.1 মিটার। আচ্ছা, দেন কি করছি ভাইয়া, এই স্প্রিংটার উপরে আমি কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করে স্প্রিংটাকে কি করছি, পুল করছি। স্প্রিংটাকে কি করছি ভাইয়া, পুল করছি। স্প্রিংটাকে ভাইয়া কি করছি, ভাইয়া পুল করছি। এবং ভাইয়া এই যে পুলটা করছি, এই যে ভাইয়া পুলটা করছি, এই পুলটা কতটুকু করছি ভাইয়া, 5 সেন্টিমিটার করছি, 5 সেন্টিমিটার করছি। এটাই তো ভাইয়া আমার কোশ্চেনে বলা হয়েছে, ঠিক আছে ভাইয়া, এটাই তো আমার কোশ্চেনে বলা। তাহলে অ্যাকচুয়ালি বলা হয়েছে এই স্প্রিং এর অ্যামপ্লিটিউড কত, স্প্রিং এর অ্যামপ্লিটিউড কত। দেখো সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে ভাই অ্যামপ্লিটিউডটা কি ভাইয়া, অ্যামপ্লিটিউডটা হচ্ছে আমি স্প্রিংটাকে কতটুকু টানতে পারবো, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এখন অ্যামপ্লিটিউডটা কি, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এখন অ্যামপ্লিটিউড কত বলো, অ্যামপ্লিটিউডটা কত, এখানে সবাই একটু কনফিউশনে পড়ে। তো অ্যামপ্লিটিউড যেটাই হবে, যেটা আমার দ্বারা কাজ হবে, যেটা আমার দ্বারা কৃত কাজ, অ্যামপ্লিটিউডটা কি, অ্যামপ্লিটিউড হচ্ছে আমার দ্বারা যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে। হ্যাঁ, কিন্তু এখানে দেখো আমার দ্বারা, হ্যাঁ এখানে কিন্তু মানে এখানে দেখো যে আমার প্রথম স্প্রিংটা আমি হচ্ছে একটা ম্যাস অ্যাটাচ করার কারণে 0.1 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো হয়েছে, হওয়ার পরে দেখো এই অবস্থায় এই যে স্প্রিংটা আছে, আমি বলছি এই অবস্থায় যে স্প্রিংটা আছে ভার্টিক্যালি, দেখো এখানে কিন্তু এই যে এমজি আর এফ প্রাইম দুইটা সমান না, এমজি এবং এফ প্রাইম দুইটা সমান না। তো এই অবস্থাটাকে কিন্তু ভাই আমি ইকুইলিব্রিয়াম পজিশন বলতে পারি, কারণ দেখো এই পয়েন্টে কিন্তু স্প্রিংটা কিন্তু অলওয়েজ এই পজিশনেই থাকবে, এই পজিশনে থাকবে, স্প্রিংটা কিন্তু মুভ করবে না। তাহলে ভাইয়া ইতিমধ্যে আমাদের যে প্রথম যে অঙ্কটা সেটা আমরা সলভ করে ফেলছি। তো ভাইয়া একটা কথা বলছি যে আমরা যখন স্প্রিংকে ভার্টিক্যালি প্লেস করব তখন স্প্রিং কি হবে, স্প্রিং এই যে দেখো এমজি এবং হচ্ছে মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর রেজিস্টিভ ফোর্স সেটা অলওয়েজ ইকুয়াল হবে। এবং আমার গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু কোনো সময় বা গ্র্যাভিটি যেহেতু কোনো সময় এক্সিস্টেন্সলেস হবে না, সব সময় কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সিস্ট করবে, যার কারণে এই স্প্রিংটা কি থাকবে, এরকম অবস্থায় থাকবে। স্প্রিংটার উপরে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করবে, কিন্তু আমি গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমি কখনো রিমুভ করতে পারবো না, যার ফলে আমার স্প্রিংটা অলওয়েজ এই কন্ডিশনে থাকবে। তাহলে স্প্রিংটার যে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা বলেছিলাম ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি যখন ম্যাসটা অ্যাটাচ করছি,
অ্যাটাচ করার কারণে স্প্রিংটা কি হয়েছে 0.1 মিটার এলংগেট হয়েছে। এলংগেট হওয়ার পরে স্প্রিংটা এই পর্যায়ে আসছে, কিন্তু এই পর্যায়টাকে আমি ইকুইলিব্রিয়াম পজিশনই বলতে পারি। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকেও ভাইয়া ইকুইলিব্রিয়াম পজিশন বলতে পারি। ভাইয়া কেন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন বলতে পারি? কারণ দেখো এই পয়েন্টে আমার এই mg ইজ ইকুয়ালস টু f প্রাইম, দুইটা সমান না? দুইটা যেহেতু সমান এবং স্প্রিংকে আমি ভার্টিক্যালি যখনই অ্যাটাচ করি, স্প্রিং যে কোনো পয়েন্ট বলো, সে যে কোনো পয়েন্টেই সে তার ইকুইলিব্রিয়াম মানে প্রপার্টিটা মেইনটেইন করে। এই স্প্রিংটা তার যে কোনো পয়েন্টে ইকুইলিব্রিয়াম প্রপার্টি ম্যাটার করবে, মেইনটেইন করবে। সো এমসিকিউতে এরকম টাইপের একটা কোশ্চেন আসে যে স্প্রিং কখন তার ইকুইলিব্রিয়াম প্রপার্টি মেইনটেইন করে, মানে স্প্রিং কখন সবসময় তার ইকুইলিব্রিয়াম প্রপার্টি মেইনটেইন করে চলে, যখন স্প্রিংকে আমরা ভার্টিক্যালি অ্যাটাচ করি। ঠিক আছে? তো যেটা এখানে মনে রাখতে হবে যে যখন আমি স্প্রিংকে ভার্টিক্যালি অ্যাটাচ করব, স্প্রিং যে কোনো পয়েন্টে তার ইকুইলিব্রিয়াম প্রপার্টি মেইনটেইন করে চলবে। আচ্ছা, তাহলে ভাইয়া এটা যদি হয়ে থাকে, স্প্রিং যদি তার যে কোনো পয়েন্ট ইকুইলিব্রিয়াম প্রপার্টি মেইনটেইন করে চলে, তাহলে আমরা পরের পার্টটুকু দেখি কি বলছে যে স্প্রিংকে দেখো কি বলা হয়েছে যে প্রথমে তো আমরা যে স্প্রিং এর মাথায় একটা অবজেক্ট লাগাইছি, স্প্রিংটা কি হয়েছে 10 সেন্টিমিটার elongate হয়েছে। এরপরে কি বলছে, স্প্রিং ইজ পুলড 5 সেন্টিমিটার এন্ড রিলিজড। তার মানে এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা এই পয়েন্টেও কিন্তু তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তার মানে ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, ম্যাথ সহ এই পয়েন্টে আছে এবং এই স্প্রিংটার উপরে এই স্প্রিংটাকে কি করছে, আমরা পুল করছি এন্ড স্প্রিংটাকে কি পুল করার জন্য একটা ফোর্স ক্রিয়েট করা হয়। ধরো এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে আমরা স্প্রিংকে পুল করছি। পুল করার কারণে স্প্রিংটা 5 সেন্টিমিটার কি করছে, elongate করছে। 5 সেন্টিমিটার কি করছে, elongate করছে। আচ্ছা, ওকে, তাহলে কি বলছে, অ্যামপ্লিটিউড বের করতে বলছে। কি বলছে ভাইয়া? অ্যামপ্লিটিউড বের করতে বলছে, অ্যামপ্লিটিউড। তাহলে ভাইয়া একটা জিনিস তুমি বুঝো যে প্রথমে আমরা স্প্রিংটাকে কি করছি, ভার্টিক্যালি যখন কানেক্ট করছি তখন স্প্রিংটা 0.1 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে বা elongate হয়েছে, 0.1 মিটার elongate হয়েছে স্প্রিং। তো এখানে আমি কি কোনো কিছু করছি? আমি কিন্তু কোনো কিছু করি নাই, এটা গ্র্যাভিটির কারণে elongate হয়েছে এবং স্প্রিংটা এই elongate হওয়ার পরেও সে এই স্প্রিংটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনেই আছে। স্প্রিংটা এই পয়েন্টে এসেও তার ইকুইলিব্রিয়াম প্রপার্টি মেইনটেইন করতেছে। কারণ একটাই, কারণ হচ্ছে আমার এই যে রেজিস্টিভ ফোর্স আর mg সমান। হ্যাঁ, কিন্তু এই কন্ডিশনে দেখো স্প্রিং কিন্তু যখন দেখো স্প্রিং কিন্তু এই পয়েন্টটা কিন্তু ভাইয়া স্প্রিং এর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, কিন্তু এই পয়েন্ট কিন্তু ভাইয়া ইকুইলিব্রিয়াম কন্ডিশন না। এই পয়েন্টটা কিন্তু ভাইয়া ইকুইলিব্রিয়াম কন্ডিশন না, কারণ এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এই ফোর্সটা কিন্তু রেজিস্টিভ ফোর্সের সমান না, তাই না? এবং এই ফোর্সটাকে আমি চাইলে রিমুভ করতে পারি, তাহলে ভাইয়া আমাকে অ্যামপ্লিটিউড আমি বের করবো কিভাবে? তো ভাইয়া একটা জিনিস মনে রাখবা, সেটা কি? অ্যামপ্লিটিউড বের করার সহজ যে পদ্ধতিটা, সেটা মনে রাখবা যে আমার দ্বারা ডিসপ্লেসমেন্ট, তাহলে এই স্প্রিংটা যে ডিসপ্লেসমেন্ট হয়েছে, আমি যতটুকু পুল করছি, হ্যাঁ, ম্যাস লাগানোর কারণে যতটুকু সে elongate হয়েছে, এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হয়েছে। আমি তো এটাকে elongate করে প্রথম কন্ডিশনটা কি বলা হয়েছিল, আমি যদি অবজেক্ট লাগাই তাহলে স্প্রিংটা 10 সেন্টিমিটার elongate হয়েছে, মানে স্প্রিংটাকে আমি ধরছি, এখানে একটা অবজেক্ট লাগাই দিচ্ছি, স্প্রিংটা 10 সেন্টিমিটার elongate হয়েছে। এটা কি আমি করছি না গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হয়েছে? কিন্তু পরবর্তী কেসে দেখছো তুমি স্প্রিংটাকে elongate করছো 10, এই যে স্প্রিংটাকে টেনে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 5 সেন্টিমিটার লম্বা করছো, তুমি করছো।
তুমি ম্যাক্সিমাম যতটুকু স্প্রিংটাকে টেনে লম্বা করতে পারবা সেটাই তার অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি ম্যাক্সিমাম ডিসটেন্স। তাহলে অ্যামপ্লিটিউডটা কত হবে? এক্সএমএল হবে যে 5 সেন্টিমিটার। এটা যদি মিটারে নাও তাহলে 0.05 মিটার। তাহলে অ্যামপ্লিটিউড বের করতে পারবা? পরীক্ষায় বললে এগুলো এমসিকিউতে আসবে। তাহলে এই যে অ্যামপ্লিটিউড বের করলাম। এরপরে ভাইয়া বের করতে বলছি কি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা দেখো ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করা যায়। আচ্ছা আমি সবকিছু মুছে দিলাম, প্রথম থেকে আবার শুরু করি যে ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট ভাই কিভাবে বের করব। তাহলে দেখো ভাইয়া ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি? ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি? x is equals to a sin omega t plus delta। আচ্ছা ওকে ভাইয়া কি কি পাইছি? ভাইয়া কিন্তু অ্যামপ্লিটিউডের মান পেয়ে গেছি। তাহলে x is equals to অ্যামপ্লিটিউডের মান কি? 0.05 মিটার sin। ওকে এখানে আমার ওমেগার মান বসাতে হবে, টি এর মান বসাতে টি থাকবে, ওমেগার মান বসাতে হবে আর ডেল্টার মান বসাতে হবে, তাই না? তাহলে আমার ফাইন্ডিংস কি কি? আমার ফাইন্ডিংস হচ্ছে ওমেগার মান বের করা আর ডেল্টার মান বের করা। ওমেগার মান বের করা আর ডেল্টার মান বের করা। আচ্ছা তাহলে ভাই ওমেগার মান বের করব কিভাবে? ভাই একটা ফর্মুলা শিখছিলাম, কি বলো তো? ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার m ডিভাইডেড বাই k। সরি ভুল লিখছি, উল্টা। আমরা একটা ফর্মুলা শিখলাম না যে ওমেগা ইজ রুট ওভার k ডিভাইডেড বাই m। ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার k ডিভাইডেড বাই m। এই ফর্মুলাটা ভাইয়া শিখছি না? এই ফর্মুলাটা শিখছি। তাহলে ভাইয়া এখান থেকে k এর মান কত? k এর মান ভাইয়া বের করছিলাম না? k এর মান পাইছিলাম কত? 19.6। আর m এর মান কত? m এর মান তো বলে দিছে 200 গ্রাম, তাহলে 0.2 কেজি। এটাকে যদি ভাইয়া ক্যালকুলেশন করো তাহলে ভাইয়া ওমেগার মান পাবা 9.89 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা তাই না? ওমেগার মান পাবা 9.89 রেডিয়ান পার সেকেন্ড। ওকে তাহলে কি ভাই ওমেগার মান পেয়ে গেছো? ওমেগার মান কিন্তু ভাই পেয়ে গেছি। তাহলে ভাই এবার বাকি কি? বাকি হচ্ছে ডেল্টার মান বের করা। ডেল্টার মান বের করা। আচ্ছা আচ্ছা তাহলে ভাই আমরা ওমেগার মান পাইছি কত? 9.89। তাহলে ভাই এখানে বসে যাবে 9.89। তাহলে ভাই এবার বের করতে হবে কি ডেল্টা। ডেল্টা মানে কি ভাই? ডেল্টা মানে হচ্ছে আমাদের ফেজ, মানে যেই অবস্থান থেকে কি আমরা যাত্রা শুরু করি, যে অবস্থান থেকে যাত্রা শুরু করি সেই অবস্থানটাই কি ফেজ। ফেজ যে অবস্থান থেকে ভাইয়া যাত্রা শুরু করি। দেখো আমরা কোশ্চেনটা একটু আবার পড়ি। If an object of mass 200 gram is attached to the tip of a spring, the spring becomes 10 centimeter long. Then the spring is pulled 5 centimeter and then released. স্প্রিং কি করা হয়েছে? 5 সেন্টিমিটার টানা হয়েছে এবং কি করা হয়েছে? দেন রিলিজ করা হয়েছে। আচ্ছা তাহলে একটা জিনিস মনে রাখবা, হ্যাঁ একটা জিনিস তোমরা অলওয়েজ মাথায় রাখবা যে দেখো যে কি করা হয়েছিল প্রথম অবস্থায়। দেখো দ্বিতীয় অবস্থায় তোমাকে স্প্রিংটা দেখালাম। এই যে মনে করো স্প্রিং, এটা কি ভাই? একটা স্প্রিং। এবার স্প্রিংটাকে কি করা হয়েছে? পুল করা হয়েছে। পুল করা হয়েছে স্প্রিংটাকে কি করা হয়েছে ভাই? পুল করা হয়েছে। পুল করা হয়েছে এবং পুল হওয়ার কারণে আমি ধরো এরকম একটা ইকুয়েশন মেক করি। পুল হওয়ার কারণে ধরো স্প্রিং আমার x মিটার ডিসপ্লেস হয়েছে। কিসের জন্য? এই স্প্রিং এর উপরে আমি f পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, স্প্রিংকে পুল করছি। কি ধরো স্প্রিং, ধরো এই যে স্প্রিং তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল, তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল, আমি স্প্রিং এর উপর f পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, যার কারণে স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট হয়েছে হচ্ছে x মিটার। হ্যাঁ x মিটার। আচ্ছা তো ভাইয়া দুইটা জিনিস একটু মনে রাখবা, এই টাইপের অঙ্ক যখন থাকবে তো সলভ করার জন্য মনে রাখবা যে স্প্রিং আমি যখন টানবো, আমি যখন স্প্রিংকে কি করব? টানবো,
তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সে যদি রাইট সাইডে যায়, ইকুইলিব্রিয়াম পজিশন, ধরো এটা হচ্ছে ভাই ইকুইলিব্রিয়াম পজিশন, এটা কি ভাই ইকুইলিব্রিয়াম পজিশন, যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ভাই রাইট সাইডে যায় তাহলে ভাইয়া নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হবে। কি হবে ভাইয়া? নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, এই যে ডিসপ্লেসমেন্টটা এটা হচ্ছে কি ভাইয়া? নেগেটিভ। আর ভাইয়া ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি রাইট সাইডে যায়, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি কেউ রাইট সাইডে যায় তাহলে হবে ভাইয়া পজিটিভ ডিসপ্লেসমেন্ট। পজিটিভ ডিসপ্লেসমেন্ট, পজিটিভ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আচ্ছা তার মানে কি ভাইয়া? দুইটা জিনিস মাথায় রাখবা, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে মাথায় রাখবা, স্প্রিং এর ক্ষেত্রে মাথায় রাখবা যে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি আমি রাইট সাইডে যাই তাহলে আমার নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়, আর যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি লেফট সাইডে যাই তাহলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট হয়। আচ্ছা, তাহলে ভাইয়া আমার এটা কি ইকুইলিব্রিয়াম পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি রাইট সাইডে গেছি, কি গেছি? রাইট সাইডে গেছি, তাহলে আমার নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়েছে, নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়েছে। এবার তুমি একটা জিনিস দেখো, সেটা কি? আমাকে কোশ্চেন কি বলছে? কোশ্চেন কি বলছে? ধরো দেখো কোশ্চেন কি বলছে। বলছে যে স্প্রিং এর 200 গ্রাম ম্যাস অ্যাটাচ করা হয়েছিল এবং তার কারণে স্প্রিংটা 10 সেন্টিমিটার কি হয়েছে? লং হয়ে গেছে। দেন স্প্রিংটাকে 5 সেন্টিমিটার টানা হয়েছে, দেন রিলিজ করে দেওয়া হয়েছে এবং রিলিজ করে দেওয়ার পরে দ্য টাইম হ্যাজ বিন ক্যালকুলেটেড এক্স্যাক্টলি অ্যাট দ্যাট টাইম। তার মানে কি? এই যে স্প্রিংটাকে আমি ফার্স্টে তো আমি 200 গ্রাম অ্যাটাচ করলাম, স্প্রিংটা এলংগেট হইলো, তখনও তো স্প্রিংটা তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। তারপরে ধরো যে এই স্প্রিংটাকে পুল করছি, স্প্রিংটাকে কি করছি? ধরো একটা পুল করছি এফ পরিমাণ ফোর্স দ্বারা পুল করে স্প্রিংটাকে এই যে 5 সেন্টিমিটার ধরো কি করছি? এলংগেট করছি, 5 সেন্টিমিটার কি করছি? এলংগেট করছি। এখন কি বলছে? সামহাউ এই যে পুলিং যে ফোর্সটা, এই পুলিং ফোর্সটাকে ভাই ক্যান্সেল আউট করে দিলাম, তখন এই স্প্রিংটা কি করবে? এইদিকে কি হবে? এই স্প্রিংটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে কি ব্যাক চলে আসবে না? এই স্প্রিংটা কি তার ইকুইলিব্রিয়াম পজিশনে কি ব্যাক চলে আসবে না? ইকুইলিব্রিয়াম পজিশনে কি ব্যাক চলে আসবে না? আচ্ছা, ইকুইলিব্রিয়াম পজিশনে যদি ব্যাক আসে, যখন আমি ফোর্সটাকে রিমুভ করব তখনই আমি সময় গণনা শুরু করছি। কি বলছে? টাইম হ্যাজ বিন ক্যালকুলেটেড এক্স্যাক্টলি অ্যাট দ্যাট টাইম। কোন সময়? যেই টাইমে এই যে দ্য স্প্রিং ইজ পুলড 5 সেন্টিমিটার অ্যান্ড রিলিজড, যখন এই 5 সেন্টিমিটার পুল করা হলো, এই ফোর্সটাকে আমি রিমুভ করে দিলাম, তখনই আমি কি করছি? টাইম গণনা শুরু করছি। যখনই আমি এই যে ফোর্স যেটা আছে এই ফোর্সটাকে কি করছি? পুলিং যে ফোর্সটা, এই পুলিং ফোর্সটা যখন আমি রিমুভ করে দিছি, এক্স্যাক্টলি সেই সময়ে আমি কি করছি? টাইম গণনা শুরু করছি। তার মানে এই যে যখন আমি ফোর্সটাকে কি পুলিং ফোর্সটাকে রিমুভ করি তখন সময় কত? 0 সেকেন্ড, 0 সেকেন্ড। আর তখন আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? 5 সেন্টিমিটার। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? 5 সেন্টিমিটার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভাই এখানে আমার কনসেপ্টটা কি? এখানে কনসেপ্টটা কি? ধরো এখানে 5 সেন্টিমিটার না, এটাকে আমি নরমালি বুঝাই। ধরো এখানে আমার হাইপোথেটিক্যাল ভ্যালু দিয়ে বুঝাই। ধরো এখানে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x মিটার, ডিসপ্লেসমেন্ট x মিটার। তার একটা স্প্রিং ছিল, ধরো তার ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, আমি একটা পুল করছি, ফোর্স দ্বারা পুল করছি। পুল করার কারণে স্প্রিংটা x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। স্প্রিং ডিসপ্লেসমেন্ট হওয়ার কারণে আমি কি f পরিমাণ ফোর্স দ্বারা কি করছিলাম? পুল করছিলাম এবং আমি f পরিমাণ ফোর্সটাকে রিমুভ করে দিছি। এবার আমি যেই মোমেন্টে f পরিমাণ ফোর্সটাকে রিমুভ করে দিলাম, সেই পয়েন্টে আমি টাইম গণনা শুরু করছি এবং সেই ওই টাইম থেকে কি স্প্রিংটা কি এই টাইম যখন 0 সেকেন্ড, তখনই কি স্প্রিংটা তার আগের পজিশনে আসা শুরু হয়েছে না? তাহলে টাইম 0 সেকেন্ড, টাইম 0 সেকেন্ড। আর টাইম যখন 0 সেকেন্ড তখন স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কত? টোটাল ডিসপ্লেসমেন্টটা কত? আচ্ছা,
টোটাল ডিসপ্লেসমেন্টটা কত? টাইম যখন 0 সেকেন্ড তখন স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কত? x মিটার না? টাইম যখন 0 সেকেন্ড তখন এই স্প্রিং এর ডিসপ্লেসমেন্টটা কত? ডিসপ্লেসমেন্টটা x মিটার। কারণ স্প্রিংটা তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে x মিটার দূরে আসছে এবং ফোর্সটা রিমুভ করে দিছি, তখন স্প্রিংটা তার আগের পজিশনে ব্যাক হওয়া স্টার্ট হয়েছে। বাট আলটিমেটলি যখন টাইম 0 সেকেন্ড স্প্রিংটা কি x পরিমিটার মুভ করে এই পয়েন্টে আসছে, তাই না? তাহলে এই x মিটারটা কি তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট না? তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে আমি কি বলতে পারি? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা বলতে পারি অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে ভাইয়া কি বলতে পারি? অ্যামপ্লিটিউড। আচ্ছা, অ্যামপ্লিটিউড। তাহলে ভাইয়া একটা জিনিস দেখো, আমি একটা জিনিস লিখি, সেটা কি যে আমরা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন জানি যে x is equals to a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ভাইয়া জানি। আচ্ছা, তাহলে x টা এখানে কি x টা, এই x এর বদলে ভাইয়া কি লিখবো? এই যে x, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট এবং এটা কি আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট না? যখন আমার টাইম 0 সেকেন্ড তখন x টা কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট না? আর আমি বলছি যে রাইট সাইডে যখন ডিসপ্লেসমেন্ট হয় সেটা হচ্ছে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, আর যখন পজিটিভ সাইডে যে লেফট সাইডে যে ডিসপ্লেসমেন্টটা হয় সেটা কি আমার পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা স্প্রিং তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এই পয়েন্টে আসছে, এটা কি আমার নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। নেগেটিভ ডিসপ্লেসমেন্ট না? নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, নেগেটিভ ডিসপ্লেসমেন্ট কি? নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এখানে কি লিখতে পারি? x is equals to এটা কি? এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এখানে কি, আমি যখন এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে গেছি নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে লিখব আমি -x ইনটু sin, এখানে ওমেগা টি এর মান কত? 0 সেকেন্ড, তাহলে ওমেগা ইজ টু 0 প্লাস ডেল্টা, কেন? আচ্ছা, এখান থেকে আমি এই পয়েন্টটা তোমাদের একটু বুঝাই। দেখো এই পয়েন্টটা একটু বুঝাই ভাইয়া, আবার একটু বলি। ধরো এই স্প্রিংটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তো এই স্প্রিংটাকে আমি এফ পরিমাণ ফোর্স দ্বারা টানছি, স্প্রিংটা এই রাইট সাইডে চলে গেছে। এখন আমি বলছি রাইট সাইডে গেলে কি হয়? নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়। এবং আমি এই যে যেই ফোর্সটা ধরে স্প্রিংটাকে টানছিলাম ওই ফোর্সটা রিমুভ করছি, এবং যেই সময় আমি এফ পরিমাণ ফোর্সটাকে রিমুভ করছি ওই টাইমে আমি টাইম গণনা শুরু করছি। তাহলে দেখো আমরা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি জানলাম? x is equals to a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখানে এটা কি? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, বা অ্যামপ্লিটিউডের আরেকটা সংজ্ঞা কি? অ্যামপ্লিটিউড অথবা যতটুকু আমি ডিসটেন্স ট্রাভেল করছি, যতটুকু আমি কি করছি ডিসপ্লেসমেন্ট হইছে, তাই না? তাহলে এখানে আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু হইছে? x, এবং x টা কি -x, কারণ রাইট সাইড ডিসপ্লেসমেন্ট হইছে। এজন্য x is equals to -x sin ওমেগা t এর মান হচ্ছে 0 প্লাস ডেল্টা। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে কি? দেখো এখান থেকে x আর x কেটে দিতে পারি, তাহলে এখানে থাকতেছে কি যে দেখো sin ডেল্টা ইজ ইকুয়ালস টু -1, তাহলে এখান থেকে লিখতে পারি কি ডেল্টা ইজ ইকুয়ালস টু sin ইনভার্স 1 sin ইনভার্স -1। এখান থেকে আমরা sin ইনভার্স -1 কত পাই? 270 ডিগ্রি। কত পাই? 270 ডিগ্রি। আচ্ছা, তাহলে 270 ডিগ্রি যখন হইছে এটাকে আমার রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নিতে গেলে কি করতে হয়? ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য পাই বাই 180 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখান থেকে আমরা পাই বাই 180 দ্বারা ভাগ করলে কি পাবো? 3 পাই বাই 2। কি পাবো? 3 পাই বাই 2। তাহলে আমরা ডেল্টার মান কত পাইলাম? 3 পাই বাই 2। তাহলে এখানে ডেল্টার মান বসাই দিব 3 পাই বাই। আচ্ছা, তাহলে ভাই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনের কি ডিসপ্লেসমেন্ট যে ইকুয়েশন সেটা কি পেয়ে গেলাম না? তাহলে ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট কি ভাইয়া পেয়ে গেছি। তাহলে ভাই এখানে কনসেপ্টটা কি? ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট বের করার কনসেপ্টটা কি? ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট বের করার মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটা আমি যে পয়েন্টে মনে করো রাইট সাইডে যদি যাই তাহলে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়, আর লেফট সাইডে গেলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট হয়। এবং আমি যেই পয়েন্টে দেখো স্প্রিংটা ফোর্সটা রিমুভ করছি সেই পয়েন্টে থেকে আমি টাইম গণনা শুরু করছি, এবং সেই পয়েন্টে আমার রাইট সাইডে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? x মিটার না? এবং সেই ডিসপ্লেসমেন্টটা কি নেগেটিভ না? কারণ রাইট সাইডে ডিসপ্লেসমেন্ট আমরা নেগেটিভ ক্যালকুলেশন করব, রাইট সাইডে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ ক্যালকুলেশন করছি।
আচ্ছা, করার পরে আমার sin ডেল্টা ইজ ইকুয়ালস টু -1 আসছে। t এর মান 0 সেকেন্ড। t এর মান যখন 0 সেকেন্ড তখন লেফট সাইডে ডিসপ্লেসমেন্ট 0, কিন্তু রাইট সাইডে ডিসপ্লেসমেন্ট তো x। তাহলে x টা কি মাইনাস x হবে। রাইট সাইড ডিসপ্লেসমেন্ট মাইনাস ক্যালকুলেশন করব। মান বসাইছি আমার 270 ডিগ্রি আসছে ডেল্টার মান, এবং আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, তাহলে 3π/2। বুঝছি? হ্যাঁ বুঝছি, আশা করি বুঝছি। তাহলে এই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। আচ্ছা, তাহলে ভাইয়া এবার আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করা শেষ। এরপরে আমাকে দেখো কি বলছে, যে ভেলোসিটি বের করতে বলছে। কি ভাইয়া কি করতে বলছে? এটা ভেলোসিটি বের করতে বলছে। কি করতে বলছে ভাইয়া? ভেলোসিটি বের করতে বলছে। ভ্যালু অফ ভেলোসিটি এট টাইম t is equals to 150 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা কি আমার, এটা কি, এটা আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। আর এটাকে যদি ভাই আমরা ডিফারেনশিয়েট করি তাহলে ভেলোসিটি পাবো না। তাহলে এটাকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে ভেলোসিটি পাবো। ডিফারেনশিয়েট কিভাবে করব? এখানে দেখো এটা কনস্ট্যান্ট 0.05, কনস্ট্যান্টের জায়গায় থাকলো। সাইন কে করলে কি আসে? cos, তাহলে এখানে আসবে cos 9.89 t প্লাস 3π/2। আচ্ছা, ইনটু এই যে এইটাকে আমি টোটালটাকে থিটা ধরে করছি, তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েট করব। এটাকে আবার ডিফারেনশিয়েট করলে কি পাবো? 9.89। আচ্ছা, মাল্টিপ্লাই 9.89। তাই এটাকে ভাই ক্যালকুলেশন করলে অ্যানসার পেয়ে যাবা। মানে বুঝছো? এইটাকে আমি একবার ডিফারেনশিয়েট করছি 0.05, এটাকে একটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। সাইন 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 টোটালটাকে থিটা ধরছি, তাহলে সাইন থিটাকে করলে কি আসবে? cos থিটা। এবার আমি যেটাকে থিটা ধরছি ওইটাকে আবার ডিফারেনশিয়েট করব, তাহলে 9.89t এটাকে ডিফারেনশিয়েট করলে 9.89 আসে, আর 3π/2 কে ডিফারেনশিয়েট করলে 0 আসে। এই যে +0, ধরো এভাবে লিখেই দিলাম নাও। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করলে আমি একটা অ্যানসার পাবো। সেই অ্যানসারটা হবে ভেলোসিটির ইকুয়েশন। কি হবে? ভেলোসিটির ইকুয়েশন। আচ্ছা, ধরো আমি এই যে এটা আমি এখানে করতেছি, তাহলে v এর মান কত আসতেছে? v এর মান আসতেছে 0.05 ইনটু 9.89 ইনটু cos 9.89t প্লাস 3π/2। এটা হচ্ছে ভাইয়া ভেলোসিটির ইকুয়েশন। এখন আমার টাইমের মান কি বলছে? ভ্যালু অফ ভেলোসিটি এট টাইম 150 সেকেন্ড, তাই না? তাহলে দেখো 0.05 ইনটু 9.89 ইনটু cos 9.89 ইনটু t এর মান কত? t এর মান হবে 150 সেকেন্ড প্লাস 3π/2। তাহলে এই ক্যালকুলেশনটা ভাইয়া তুমি ক্যালকুলেটর দ্বারা করে ফেলতে পারবা। আর মনে রাখবা যেহেতু 3π/2 এটা রেডিয়ান, তোমার ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, যেটা অ্যানসার আসবে ভাইয়া সেটা। তো ভাইয়া অ্যানসারটা অবশ্যই কমেন্টে জানাবা। তো ভাইয়া এভাবে আমরা কি ভেলোসিটির ইকুয়েশন বের করতে পারি। তো ভেলোসিটির ইকুয়েশন বের করতে পারি, তাহলে ভেলোসিটির ইকুয়েশন থেকে ভাইয়া এক্সিলারেশনের ইকুয়েশনটাকে বের করতে পারবো না? এক্সিলারেশনের ইকুয়েশন, তো ভাইয়া এক্সিলারেশনের ইকুয়েশনটা কি হবে? আমরা যদি ভেলোসিটির যে ইকুয়েশন আছে এটাকে যদি আমরা আবার ডিফারেনশিয়েট করি তাহলে কি আমরা এক্সিলারেশনের ইকুয়েশন পাবো না? তাহলে এক্সিলারেশনের ইকুয়েশনটা কি হবে? এটাকে আবার ডিফারেনশিয়েট করি, তাহলে এই টার্মটুকু কি কনস্ট্যান্ট, তাহলে এটুকু লিখি 0.05 ইনটু 9.89, এটুকু কি কনস্ট্যান্ট, ইনটু cos কে করলে cos থিটা, এটাকে যদি ডিফারেনশিয়েট করি কি আসবে? মাইনাস sin থিটা। সো মাইনাস sin 9.89t প্লাস 3π/2, রাইট? এবার এইটুকে থিটা ধরছিলাম, এটাকে আবার ডিফারেনশিয়েট করব, ডিফারেনশিয়েট করে মাল্টিপ্লাই করব, তাহলে মাল্টিপ্লাই সাইন দিলাম। এটাকে যদি আবার ডিফারেনশিয়েট করি কি আসবে? 9.89 প্লাস 0, তাই না? তাহলে এবার যদি এক্সিলারেশনের মানটা লিখি তাহলে কি আসতেছে দেখো, এই যে 0.05 ইনটু 9.89 ইনটু 9.89, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে। টোটালটার আগে কি আছে? টোটালটার আগে একটা মাইনাস সাইন আছে, ইনটু এখানে সাইন লিখলাম, সাইন 9.89t প্লাস 3π/2, শেষ।
এই হচ্ছে আমার অ্যাক্সিলারেশন ইকুয়েশন। এই টোটাল টার্মটাকে যদি একটু ক্যালকুলেশন করো তুমি একটা ভ্যালু পাবা, সেটা বসাই দিতে হবে। সো এখানে তুমি অ্যানসার বের করে ফেলতে পারবা। সো এভাবে কি ভাই ইকুয়েশন অফ অ্যাক্সিলারেশন কি তুমি বের করতে পারবা। জাস্ট কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, এরপরে ভাইয়া আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, সেটা কি টাইম পিরিয়ড বের করতে হবে। তো টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই বাই রুট ওভার m ডিভাইডেড বাই k। তাহলে 2 পাই রুট ওভার ম্যাসের মান ছিল কি 0.2 কেজি, আর k এর মান কি ছিল 19.6। এটাকে ক্যালকুলেশন করলে ভাইয়া আমরা টাইম পিরিয়ডের মান পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের টাইম পিরিয়ড শেষ। আচ্ছা, আর কি যেটা বের করতে হবে, আমাদের দেখো কি বের করতে হবে, a max বের করতে বলছে। a max এর মান কত? a max এর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a, ঠিক আছে। তার মানে এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালু নিব, যেহেতু আমরা একটা ভ্যালু বের করতেছি। তাহলে আমরা ওমেগার মান জানি না ভাইয়া, ওমেগার মান তো জানি। হ্যাঁ, ওমেগার মান কত আসছিল বলো, না মাইনাস 9.89 ওমেগা স্কয়ার, ওমেগা 9.9 স্কয়ার। আর এর মান কত আসছিল 0.05। ওকে, সেটা ক্যালকুলেশন করো শেষ। আর ক্যালকুলেশন করে একটা অ্যানসার দিবে, সেটা বের করবা। আর ভি ম্যাক্স এর মান কিভাবে বের করবো ভাইয়া, ভি ম্যাক্স এর মান হচ্ছে ওমেগা ইনটু a। এর ওমেগার মান কত 9.89 ইনটু হচ্ছে আমার 0.05। এটা ক্যালকুলেশন করলে একটা অ্যানসার দিবে। তাহলে আমার ভি ম্যাক্স এর মানও কি ভাইয়া বের হয়ে যাবে। তাহলে ভাইয়া আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখালাম না, জাস্ট অঙ্কটা দেখাই দিলাম। তো এই অ্যানসারগুলো আশা করি তুমি পারবা, এবং অবশ্যই ম্যাথগুলো করলে আমাকে কমেন্ট বক্সে জানাইও। তো ভাইয়া আজকের ক্লাস ভাইয়া এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে ভাইয়া সিম্পল পেন্ডুলাম নিয়ে জানবো। পেন্ডুলাম রিলেটেড যত যা আছে সবকিছু ভাইয়া নেক্সট ক্লাসে আমরা পেন্ডুলাম রিলেটেড যা আছে সবকিছু নেক্সট ক্লাসে শেষ করব। তো ভাইয়া ভালো থাকো, সেই পর্যন্ত নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।